আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে আমরা আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য আমাদের কিছু এক্সটেনশন, কিছু টুলস এর হেল্প নিতে হয়। যেরকম হচ্ছে এখানে দেখেন ব্রাউজারে এখানে কিছু এক্সটেনশন দেখতে পাচ্ছেন, এক্সটেনশন বা টুল যেটাই বলেন, এগুলো ক্রম এক্সটেনশন বলে। এগুলোর হেল্প নিয়ে আমাদের কাজটাকে আমরা একটু সহজ করে নেই। ঠিক আছে? এরকম সহজ, ধরেন আমার একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা না উইক্সে করা, কি দিয়ে করা, এই জিনিসগুলো যখন আমরা ক্লায়েন্টের সাথে হচ্ছে যখন ডিসকাস করি বা ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলি, তখন হচ্ছে আমরা ক্লায়েন্ট আমাদের যদি কোনো একটা লাইভ সেটের লিঙ্ক দেয়, তখন আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয় যে সেটা আদৌ কি এটা ওয়ার্ডপ্রেসে করা না এটা উইক্সে করা না কিসে করা। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমার একটা উইক্সে করা সাইটকে আমি ডুপ্লিকেট করতে পারবো, উইক্সে কাজ করি, ওয়ার্ডপ্রেসে করা সাইটকে আমি সেম টু সেম ডুপ্লিকেট করতে পারবো না। তাই ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আমরা একটু চেক করে নিই টুলস দিয়ে যে হচ্ছে এটা আসলে কি দিয়ে করা, এটা এক। আবার ধরুন আমরা একটা সাইট সেম টু সেম ডিজাইন করতেছি, তো সেম টু সেম ডিজাইন করার সময় ওই ক্লায়েন্টের ওই স্যাম্পল সাইট থেকে আমার কালার নিতে হবে, ফন্ট ফন্ট সাইজ ফ্যামিলি, এই জিনিসগুলো আমাদের নিতে হয়। সো এইগুলো এক্সাক্ট একবার পিক্সেল পারফেক্ট করার জন্য আমাদের এই টুলস গুলোর হেল্প নিতে হয়। তো আমি আজকে হচ্ছে টুলস গুলো কিভাবে কাজ করে সেই জিনিসগুলো একটু দেখাই দিব। আপনারা জাস্ট একটু মনে রাখবেন যে হচ্ছে কোনটার কি কাজ। যখন আমরা সাইট ডিজাইন করতে যাব তখন যেন আপনাদেরকে না বুঝাইতে হয় যে এইটাতে কি করছি, এটাতে কি করছি, ওইটাতে কি করছি। যেন আপনারা ওই টুলস গুলো যখন আমরা ইউজ করব তখন আপনারা ইজিলি যেন বুঝতে পারেন যে হ্যাঁ এইটার কাজটা তো এটা। ঠিক আছে? আর আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের কোনো কোশ্চেনই থাকবে না। কারণ কি, আমি যতটুকু মানে পসিবল হবে ইন ডিটেলসে আপনাদেরকে হচ্ছে ট্রাই করব সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আর এখনো বাচ্চা পোলাপানের মতো অ্যানোয়েটস দিবেন না, ঠিক আছে? বারবার আপনাদের এইগুলো আমি হচ্ছে রিমুভ করতে পারবো না। এইচপি আইডি যে যে আছেন, আপনার নাম চেঞ্জ করে নেবেন। আপনি এইমাত্র এখানে অ্যানোয়েটস দিচ্ছেন। আচ্ছা, সবার ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে গুগল ক্রোমের সিঙ্ক নিয়ে ডিসকাস করবো। গুগল ক্রোমের সিঙ্ক জিনিসটা কি? আমরা যখন আমাদের ডিভাইসে আমরা যখন ক্রোম সফটওয়্যারটা ইনস্টল করি তখন আমরা এরকম একটা ব্রাউজার পাই যেখানে আমরা ব্রাউজিং করি। সো আমাদের এই যে ব্রাউজারে যে ব্রাউজিং করার জন্য অনেক সময় মাল্টিপল ব্রাউজারের প্রয়োজন পড়ে। এই জন্য আমাদের মধ্যে অনেকে আমরা কি করি, আদার্স একটা ব্রাউজার ইউজ করি। কেউ হচ্ছে মজিলা ফায়ারফক্স, কেউ হচ্ছে ব্রেভ ব্রাউজার, এরকম আলাদা আলাদা ব্রাউজার ইউজ করে। এখন আমার মাল্টিপল ক্রোমই প্রয়োজন। সো মাল্টিপল ক্রোম যদি আমার প্রয়োজন হয়, তখন আমি তো ইনস্টল করছি একটা, আমি তো একটাই পাচ্ছি, এটাকে মাল্টিপল কিভাবে করবো? তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে এই অপশনটাতে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমার অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমরা এখানে এই অ্যাড অপশনটাতে যাব। অ্যাড অপশনে যাওয়ার পরে আপনারা এখানে সাইন ইন অপশনে যাবেন। সাইন ইন অপশনে যে আপনি আপনার যে কোনো একটা জিমেল জিমেল দিয়ে ইউজার দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। ঠিক আছে? আমি সাইন ইন করতেছি না, আমি জাস্ট আপনাদের ক্লাস নেওয়ার জন্য একটা সিঙ্ক নিয়ে নিলাম, কোনো ধরনের মেইল পাসওয়ার্ড ছাড়া, মেইল কানেক্ট করা ছাড়া। এখানে দিয়ে দিলাম ধরেন সিএমবিডি ক্লাস, দিয়ে কালার চুজ করে অ্যাড করে নিলাম। এই যে হচ্ছে আমি এখানে একটা ব্রাউজার পাচ্ছি। এটা এখন মাল্টিপল কেন আমি নেই সাধারণত? এটা এই কারণেই, যেরকম আমার এই যে যেটা আছে এটাতে হচ্ছে আমি জেনারেল ব্রাউজিং করি, মানে সব ধরনের ব্রাউজিং। এখানে কখনো আমি হিস্টোরি ক্লিন করি না। যেরকম আপনি যদি এখানে দেখেন, আমি যদি এম লিখি, দেখেন MLWBD, এখান থেকে আমি হচ্ছে মুভি টুভি ডাউনলোড করি, মাস্টার ডাটাবেস, এক্সেল কমার্স। ঠিক আছে? দেখেন আমার সব ডাটা চলে আসতেছে। আমি জাস্ট সি লিখলে দেখেন কাটলি সিএমবিডি ডোমেইন, মানে আমাদের কমিউনিটির ওয়েবসাইটের লিংক। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি রিমুভ করি না, এই কারণে আমার হিস্টোরি থেকে আমার তাড়াতাড়ি পেতে সুবিধা হয়। জিরো দিলেই আমরা হচ্ছে অনলাইন একটা হচ্ছে কম্পাইলার ওপেন হয়, অরিজিনাল ডাটা, চ্যাট জিপিটি, এগুলো দেখেন জাস্ট ও দিলেই চলে আসতেছে। তো এই জিনিসগুলো এই জন্য করি যেন আমার হিস্ট্রি ক্লিন না করা লাগে, আমি ইজিলি অ্যাক্সেস করতে পারি। আর সবসময় এটাতে আমি শুধুমাত্র ফেসবুক ব্রাউজিং করি, ইউটিউব ব্রাউজিং করি, এছাড়া আর যে কোনো ধরনের ব্রাউজিং এর কাজ ছাড়া এখানে আর কোনো কাজ করি না। এখানে আমার আরেকটা ব্রাউজার আছে, এখানে আমি শুধুমাত্র হচ্ছে আমার ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক মার্কেট প্লেস গুলো ওপেন করি। এটাতে হচ্ছে আমার ইউটিউব এবং পেমেন্ট গেটওয়ে রিলেটেড জিনিসগুলোকে আমি ওপেন করি। তারপরে হচ্ছে এটাতে হচ্ছে ই কমার্স বা ক্লায়েন্টের যে ই কমার্স সাইট বা হচ্ছে কোনো বিজনেস যেটা আমি হচ্ছে মেনটেন করতেছি, এগুলো এখানে ওপেন করি। এটা হচ্ছে মিনাস বেড সিং, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল একটা সিং। এটা আমার সাথে সাথে আরো 4-5 জন একটা এক্সেস আছে আমাদের অফিসিয়ালি, আমার টিমের মেম্বারদেরকে সব ধরনের আমাদের কমিউনিকেশন গুলো এটার মাধ্যমে করা হয়। এটা হচ্ছে আরেকটা কাজে ব্যবহার করি। সো আমি দেখেন এক এক কাজে ব্যবহার করতেছি। এটার কিছু কারণ আছে, যেরকম হচ্ছে ধরেন আপনি এই একটার মধ্যে যদি সবকিছু করে রাখেন তাহলে দেখা যাবে কি, ধরেন আপনার এই মেইলটার যদি কোনো একটু ইস্যু হয় তাহলে আপনার সবগুলো ডাটা রিস্কে থাকবে। এই জন্য আমি মাল্টিপল জিনিসগুলো ইউজ করি। তো এই জিনিসটা ক্লিয়ার সবাই? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া। না ভাইয়া। না, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে।
তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, অথবা আপনারা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন, আপনাদের ব্যাপার। কাজের সুবিধার্থে, নিজের সুবিধার্থে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কাজ করবেন। তো এখানে হচ্ছে আমার, দেখেন, ইএক্স লিখলে এক্সটেনশন বুকমার্ক সফটওয়্যারের একটা ডকুমেন্টেশন আমি ইজিলি ওপেন করতে পারতেছি, কারণ এটা মাল্টিপল টাইম ওপেন করি এই জন্য। আচ্ছা, মাল্টিপল অ্যাকাউন্ট আলাদা আলাদা মেইলে ইউজ করতে হবে এরকম না, যেরকম আপনি চাইলে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো হচ্ছে একটা মেইলে করবেন, তাহলে কি আপনার ওই অ্যাকাউন্টটা মানে ওই সেম মেইলে সেম নামে অ্যাকাউন্ট থাকলে এটা তাড়াতাড়ি হচ্ছে আপনার গুগলে হচ্ছে আপনি র্যাঙ্কিং এ চলে আসতে পারবেন। আপনি চাইলে পেমেন্ট গেটওয়ে গুলো আলাদা মেইলে করতে পারেন, ফাইবার বা আপওয়ার্ক বা মার্কেট প্লেস গুলো আলাদা মেইলে করতে পারেন। ঠিক আছে, এরকম করে জাস্ট আপনার রিলেভেন্ট জিনিসগুলো রাখবেন, যে আমি সোশ্যাল মিডিয়া সবগুলো একটা অ্যাকাউন্টের মাধ্যমে একটা মেলে রাখবো, একটা সিঙ্কে রাখবো। তারপর হচ্ছে আমি আমার পেমেন্ট গেটওয়ে গুলো, এখন সেটা আপনার পেইনিয়র হোক বা আপনি ইন ফিউচারে পেপাল করেন বা ওয়াইস করেন, যাই করেন, পেমেন্ট গেটওয়ে গুলো একটা সিঙ্কে রাখবেন। ঠিক আছে, এরকম করে সেলে করতে পারেন আপনি। আচ্ছা, এখানে একটা ডক তৈরি করে রাখছি আপনাদের জন্য। প্রথম হচ্ছে লাইট শট স্ক্রিনশট। লাইট শট স্ক্রিনশট এটা এখন প্রপারলি কাজ করে না, তারপর আমি এখানে দিয়ে রাখছি, যদি আপনাদের কখনো প্রয়োজন পড়ে ইউজ করবেন। লাইট শটের সবচেয়ে বেটার হয় আপনি হচ্ছে লাইট শট লিখে সার্চ করবেন। লাইট শট লিখে সার্চ করলে এখানে একটা সফটওয়্যার পাবেন, এই যে এটা হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারটা আপনার ডাউনলোড করে আপনাদের আপনাদের যে মানে ডিভাইস আছে, ঠিক আছে, আপনার যে ডিভাইস আছে, আচ্ছা আপনার ল্যাপটপে নাই দেখে তো আজকে দেখাইতেছি, আপনি আজকে দেখে আপনার ল্যাপটপে ইউজ করবেন। আচ্ছা, এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড, উইন্ডোজ হলে উইন্ডোজ, ঠিক আছে। আর ম্যাকে সাধারণত এটা লাগে না, ম্যাকের যে ডিফল্ট আছে সেটা ইউজ করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার ডিভাইসে হচ্ছে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ডিলেটের পাশে যে বাটনটা, প্রিন্ট স্ক্রিন যে বাটনটা, সেটা প্রেস করলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ঠিক আছে, সেটা আপনি আপনার ডিভাইসের যে কোনো জায়গাতে স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশটের জন্য এইটা খুবই বেস্ট একটা কার্যকরী একটা হচ্ছে অ্যাপস, সেটা আপনি গিয়ে ইউজ করতে পারেন। বা উইন্ডোজের স্ন্যাপিং টুলস ইউজ করলে হবে না, আপনার সুবিধার্থে আপনি যে কোনো কিছু ইউজ করবেন, আমি যেটা দেখাইতেছি সেটাই ইউজ করতে হবে এরকম না। ঠিক আছে, আজকে জাস্ট জিনিসটা দেখাই দিতেছি যে এটা এইভাবে করে কাজ করে। আপনার যদি উইন্ডোজ এর ডিফল্টটা ইউজ করে যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন করবেন। ওকে, এখান থেকে ডাউনলোড করে নেবেন এটা। আচ্ছা, এরপরে হচ্ছে এটা একটা চমৎকার একটা টুলস, স্পাইবার। বিশেষ করে একবারে অন টাইমে ক্লায়েন্টের সাথে আপনি ধরেন একটা জিনিস নিয়ে ডিসকাস করতেছেন, একটা ওয়েবসাইট বিল্ড আপ করবেন, বিল্ড করবে ক্লায়েন্ট, তো সে আপনাকে একটা স্যাম্পল একটা সাইট দিল। হয়তো হতে পারে তার রাইভালের কোনো সাইট, অথবা তার প্রিভিয়াস বা সে কোথাও দেখছে, তার কাছে ভালো লাগছে, এরকম কোন একটা সাইট সে আপনাকে দিল। দেওয়ার পরে বললো যে হচ্ছে তার এরকম সেম টু সেম সাইট লাগবে। এখন আপনি কাজ করেন ধরেন উইক্স নিয়ে, ধরেন উইক্স নিয়ে আপনি কাজ করেন। তো এই ধরনের codebenvity.com এ যাই, তখন ক্লায়েন্ট আপনাকে এই সাইটটা দিল, দিয়ে বললো যে তার এরকমই সেম টু সেম সাইট লাগবে। ঠিক আছে, এখন এটা কি দিয়ে করা, সেটা আপনি এখানে দেখলে কখনোই বুঝতে পারবেন না এটা ওয়ার্ডপ্রেসে করা, না উইক্সে করা, না শপিফাইতে করা, না আদার্স কোনো সিএমএস এ করা। সো আপনি কি করবেন, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট লিঙ্কদের সাথে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে স্পাইবার যে টুলসটা আছে, সেই টুলসটাতে একটু ক্লিক করবেন। টুলটা ক্লিক করলে ও আপনাকে একটা সিম্পল ছোট্ট একটা ডাটা দিবে, লাইক কি এটা থিম যেহেতু আছে, ই কমার্স আছে, এলিমেন্টর আছে, তার মানে এটা ওয়ার্ডপ্রেসে করা। এখন আপনি কাজ করেন উইক্স নিয়ে, আপনি ওয়ার্ডপ্রেস পারেন না, এখন সেটা ওয়ার্ডপ্রেসে করা সাইট দিছে, বাট কাজটা সে উইক্সই করবে, উইক্সি সাইট ডিজাইন করবে, বাট এটা তার স্যাম্পল সাইটটা ওয়ার্ডপ্রেসে করা। তখন তার সাথে আপনার কথা বলার স্টাইলটা এরকম হতে পারে, আচ্ছা ঠিক আছে, এটা তোমার উইক্সে করা সাইট না, তো এটা আপনি এর মধ্যে একটু চেক করে নেবেন যে কতগুলা সেকশন আছে বা কি কি আছে। আপনি ওকে তখন বলবেন যে আমি তোমাকে ডিজাইন 60 to 70% বা 70 to 80% আমি সিমিলার রাখার ট্রাই করব। আর ফিচার বা ফাংশনালি পার্টটা এটা কাজ করার সময় বোঝা যাবে যে এই ফিচার গুলো উইক্স এ অ্যাভেলেবেল আছে কিনা, কারণ উইক্স এর যে ডিফল্ট যে অ্যাপস বা ডিফল্ট যে সিস্টেম আছে, সিস্টেমের বাইরে তো কিছু করা যাবে না। সো এটা ওয়ান টাইম অন অন ডিমান্ড ফিচার গুলো দেখলে বুঝতে পারবো কাজ করার সময়। বাট ডিজাইনটা 70 to 80% ট্রাই করবো সিমিলার রাখার।
এরপরে যদি ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় তাহলে আপনার কাজ ক্যান্সেল হবে না। আর যদি আপনি সাইট দিল, কিছু বুঝলেন না, না বুঝলেন কি দিয়ে করা না করা, আপনি ক্লায়েন্টকে বলেন হ্যাঁ আমি করতে পারবো বলে যে কাজ নিয়ে নেন, কাজ নেওয়া সহজ বাট করাটা খুব টাফ হয়ে যাবে। কারণ কি, এটা তো উইক্সে করা না, ওয়ার্ড প্রেসে করা। যে ওয়ার্ড প্রেসে করছে সেই ফিচারটা উইক্সে নাই থাকতে পারে। যখন আপনি ক্লায়েন্টকে 100% না দিতে পারবেন তখন ক্লায়েন্ট এই কাজ আর একসেপ্ট করবে না, তখন আপনার কাজটা ক্যান্সেল হলো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার জন্য ইজি হবে ক্লায়েন্টের সাথে মানে একবারে ফেয়ার ডিল করার। বুঝতে পারছেন? যেরকম ধরেন আমার সাইট, ধরেন এরকম একটা সাইট, এটা আমাদের রিসেন্ট একটা প্রজেক্টের সাইট। ঠিক আছে? তো এটা ধরেন ক্লায়েন্ট আপনাকে দিয়ে বললো এরকম সাইট লাগবে। এখন আপনি ধরেন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন। ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে সাইট দিল, দেওয়ার পরে আপনি এটাকে চেক করলেন, চেক করে দেখতেছেন যে এটা ওয়ার্ডপ্রেসে করা না, এটা জুমলা, ডাব্লিউপি, ড্রুপাল, এই তিনটার কোনোটা দিয়ে করা না, তাহলে এটা কি দিয়ে করা? ঠিক আছে, ওকে ফাইন। এটা চেক করার জন্য চলে যাবেন হোয়াট সিএমএস লিখে সার্চ করবেন গুগলে। এখানে এসে সাইটের লিঙ্কটা দিবেন। আচ্ছা, ও বলতেছে কি এটা উইক্সে করা, এর সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইগুলো কানেক্ট করা আছে। ঠিক আছে? এখন আপনি যদি মানে হচ্ছে আপনার অ্যাভেলেবল থাকে, এটা উইক্সে করা একটা সাইট, সেটা এখন ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেসে করতে চাচ্ছে, আপনি দেখে যদি বুঝতে পারেন তাহলে আপনি ওকে ফাইন, ওকে বলবেন। বা ক্লায়েন্টই চাচ্ছে এটা উইক্সই করবে, আপনি কাজ করেন ওয়ার্ডপ্রেস নিয়ে, তখন আপনি ক্লায়েন্টের সাথে আবার ডিল এরকম করতে পারেন, ওকে ঠিক আছে কাজ করবেন, কাজটা নিলেন, উইক্সে যে কাজ করতে পারে তাকে এরকম কাউকে হায়ার করলেন। আপনি জানেন না উইক্সে কাজ করতে পারে, কোন সাকসেস টুতে পোস্ট দিলেন, বা আমাদেরকে জিজ্ঞেস করলেন ভাই উইক্সে কেউ মানে ভালো কাজ করে পেমেন্ট কিন্তু দেন, একটা কাজ করাবো। দেন তাকে বললেন যে ভাই যেটা হচ্ছে উইক্সে করা একটা সাইট, এই হচ্ছে স্যাম্পল সাইট, ক্লায়েন্ট সেম টু সেম এই সাইটটা চাচ্ছে, পারবেন কিনা? পারলে আপনি তাকে দিয়ে কাজটা করাই নেবেন। সেম ভাবে আপনি ধরেন উইক্সে কাজ করেন, আপনি এই সিএমএস এর এখানে যেও আপনি চেক করতে পারবেন যে কোনো ওয়েবসাইট। আপনি ডিরেক্ট সিএমএস দিলে আপনি বলে দেবে এটা ওয়ার্ডপ্রেসে না উইক্স, এটা ওয়ার্ডপ্রেসে করা, এলিমেন্ট ওর কমার্স, ঠিক আছে, ফেসবুক, এগুলো এগুলো কানেক্ট করা, মোটামুটি আপনাকে ডাটা দিয়ে দিবে। ঠিক আছে? এটা এই ব্যাপারটা ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া জি ভাই সার্চটা ক্লিয়ার। বুঝি নাই। একজন একজন। মানে সার্চ কইরা যে এটা ওয়ার্ডপ্রেসে করবো নাকি উইন্ডোটাত করবো ওটা বুঝি নাই। বুঝেন নাই? বলছি, আপনি কাজ করেন ধরেন ওয়ার্ডপ্রেসে, ক্লায়েন্ট আপনাকে এই সাইটের লিংকটা দিল, এখন একটা ওয়ার্ডপ্রেসে কিনা সেটা চেক করবেন হচ্ছে স্পাইবার দিয়ে অথবা এই যে হোয়াট সিএমএস এটা দিয়ে। ঠিক আছে? এবার বুঝতে পারছেন? ভাই হোয়াটসঅ্যাপ দিয়ে কি সবগুলো করা যাবে? যে কোনো ওয়েবসাইটে এখানে আইনা মানে লিংক দিয়ে সার্চ করবেন, তাহলে বলে দেবে এটা কোন সিএমএস এ করা। তাইলে তো একজন তাইলে তো একজন আগ- কথা বলতে হবে ভাইয়া। তাইলে তো আগেরটা লাগতেছে না, ওইটাতে এটাই তো মনে হয় ভালো হয়। দুইটাই দুইটাই প্রয়োজন আছে। অনেক সময় আপনার ইন্টারনেট স্লো হলে এই সাইটটা লোড নেবে বেশি, তখন আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে ওরকমও আছে, আপনার 1 সেকেন্ডের জন্য ক্লায়েন্ট চলে যাবে, আমার 5 সেকেন্ডের জন্য ক্লায়েন্ট চলে গেছে। ভাই এটা কি কোনো এক্সটেনশন? হ্যাঁ, এটা তো ওয়েবসাইট ভাই, সার্চ করে তো দেখাইলাম হোয়াটসঅ্যাপ। ক্লাসে মনোযোগ থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তো ভাই আমার একটা কোশ্চেন ছিল, আহ, এর আগের এক্সটেনশনটা নিয়ে আর কি, লাইট শট নিয়ে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমরা যখন লাইট শটে এক্সটেনশন দ্বারা কি স্ক্রিনশট নেই, হুম। ফুল স্ক্রিন স্ক্রিনশট নেওয়ার সময় ওই যে নিচে যে আপনার আইকন বারটা ওইটা আর কি দেখা যায় এবার, ওইটা মানে ছাড়া স্ক্রিনশট নেওয়ার কোনো মাধ্যম নাই লাইট শটে? না। ওইটা সহজ আসবে? ওকে। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন? নেক্সট স্টেপে যাব। স্পাইবারের মতন সিমিলার হচ্ছে হোয়াটসঅ্যাপ, ওয়াপেলাইজার, এগুলো সিমিলার। ঠিক আছে? আমি হচ্ছে 2017-18 দিকে হোয়াটসঅ্যাপ ইউজ করছি,
19, 20, 21 পর্যন্ত হচ্ছে ওয়াপেলেজার ইউজ করছি, 21-এর পর থেকে স্পাইবার ইউজ করি। মোটামুটি হোয়াটসরান থেকে ওয়াপেলেজার বেটার রেজাল্ট দেয়, ওয়াপেলেজার থেকে স্পাইবারটা বেটার রেজাল্ট দেয়। ঠিক আছে, আমি এই লিঙ্ক গুলো দিয়ে রাখছি, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। এরপর হচ্ছে কালার জেলা। এখন আপনি ধরেন আমি যে এক্সটেনশন গুলো দেখাচ্ছি, প্রতিটা এক্সটেনশনের মাল্টিপল মানে আপনার সেম টু সেম আদার্স এক্সটেনশন আছে। ঠিক আছে, আপনার কাছে ধরেন অন্যটা ভালো লাগছে, আপনি সেটা ইউজ করবেন। এটাই যে ইউজ করতে হবে এটা না, আমি জাস্ট কাজগুলো দেখাই দিতেছি। এই যে কালার জেলা ইউজ করতেছি, এইটার মতন সেমই আছে কালার পিকার, একই জিনিস একই কাজ। আপনার কাছে কালার পিকার ইউজ করে ভালো লাগছে, আপনি ওইটা ইউজ করেন। ঠিক আছে, কাজ হইলেই হইলো। কালার জেলা অ্যাড এক্সটেনশন, এটা আমাদের কাজে হেল্প করবে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট থেকে কালার কপি করার জন্য। ঠিক আছে, কিভাবে কালার কপি করব? আমাদের ওয়েবসাইট ডিজাইনের সময় ক্লায়েন্ট কয়েক ভাবে আপনাকে কালার দেয়। এক কালার ক্লায়েন্ট আপনাকে হচ্ছে বলবে যে হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, পুরো কালার কোড দিয়ে দিবে। ঠিক আছে, এভরিথিং ক্লায়েন্ট আপনাকে কালার সিস্টেম বলে দেবে যে এইটা এরকম এরকম। ওই অনুযায়ী আপনি ডিজাইন করবেন। আরেকটা হয় ক্লায়েন্টের এই আপনাকে স্যাম্পল সাইট দিছে, এইটার মতনই কালার লাগবে, ওর অন্য কিছু না। এখন এটার মধ্যে কালার যদি আপনার দিতে হয়, তখন আপনি কি করবেন? আপনি যখন এই ওয়েবসাইটটা আপনি বানাচ্ছেন, আপনার কপি করতেছেন, তখন আপনি যখন এই টেক্সটটা লিখবেন, এই টেক্সটের স্টাইল পার্টে এইখানকার এই কালারটা দেবেন। এটা কি কালার? রেড কালার। অরেঞ্জ কালার। কালার। এরপরে হালকা কমলা কমলা কালার। হালকা বাদামি। দেখেন, আপনাদের মধ্যে থেকেই দুই ধরনের অ্যান্সার আসছে, রেড এবং অরেঞ্জ আসছে, ঠিক না? তো এটা একটু কনফিউশন হয়ে গেল না? জি। ধরেন আমি জানি না এটা কি কালার, এখন আমি এই সাইটটা বানাইতেছি, আমি হেল্প চাইলাম আপনাদের কাছে, এখন একজন বললেন রেড, একজন বললেন অরেঞ্জ, এখন আমি কোনটা দিব ভাই? কোন ঝামেলা বাজলো একটা। এখন যদি এইটা অ্যাকচুয়ালি অরেঞ্জ হয়, ঠিক আছে, আমি আপনারটা শুনে রেড দিলাম, ক্লায়েন্ট তো মানবে না। বা অ্যাকচুয়ালি এটা রেড, আপনারটা শুনে আমি অরেঞ্জ দিলাম, তাতেও ক্লায়েন্ট মানবে না, ক্লায়েন্ট উল্টা আরো চিল্লাচিল্লি করবে, ঠিক না? তো আমাদের ভাই আপনাদের কথা শুনি না, এই ঝামেলা যায় লাভ নাই। আমি স্পাইবারের সরি কি বললে কালার জেলার কথা শুনবো। আমি কালার জেলাতে ক্লিক করব, এই যে পিক কালার ফ্রম পেজে ক্লিক করব, ক্লিক করার পর এটা এখানে নিয়ে আসবো। এই যে এখান থেকে ক্লিক করব, আমার কালার কপি হয়ে গেছে। আমি যেখানে সাইটটা মানে তৈরি করতেছি ওই টেক্সটটা লিখলাম, টেক্সটার স্টাইল পার্টে গিয়ে সুন্দর করে এরকম কালারটাকে পেস্ট করে দিয়ে ইন্টার চাপ দিব। ঠিক আছে, তাহলে কি বুঝছি উল্লাপাল্লা দিছে কে? কালার ভিন্ন হলে এই একটা লেখায় এরকম কালার দিয়ে দেখান ভাই। বুঝি নাই কি? কালারটা একটা লেখায় দিয়ে দেখান। এখন এই একটা লেখা পামো কই? আমি তো আমার ওয়েবসাইট বানাইতে হইব তাহলে। এখন তো আমি ওয়েবসাইট বানাইতেছি না, বুঝেন নাই? আচ্ছা, আমার কালার কি কপি করতে ভুল হয়েছে? আচ্ছা, 5703 ঠিক আছে। ও উল্টা পাল্টা শো করতেছে কে দেখি, ব্রাউজারে কি? এই যে এখন ঠিক আছে, ওখানে তো ভুল শো করতেছে, এই যে দেখেন অরেঞ্জ কালার শো করবে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? জি কালার জিলার কাজ কি ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। ভাইয়া। বুঝতে পারছি। যে কোনো জায়গার থেকে যেরকম দেখেন, এইটাও অরেঞ্জ, এইটাও অরেঞ্জ, এইটাও অরেঞ্জ, এইটাও কিন্তু অরেঞ্জ, আবার এইটাও অরেঞ্জ। খালি চোখে আমি যা দেখতেছি তাই আমার কাছে অরেঞ্জ। তো আমরা খালি চোখে কোনো কিছু বিশ্বাস করব না, আমরা কালার জিলা দিয়ে কালার পিক করব। ওকে, কারণ Okay. সবাই, কারো কোনো কোশ্চেন আছে? No, না ভাই, কালার জেলার পরে সিএসএস পেপার, আমার ইউজ করা সব থেকে বেশি একটা এক্সটেনশন, সেটা হচ্ছে সিএসএস পেপার। আচ্ছা, সিএসএস ওয়ার্ডটা শুনেন নাই এরকম কেউ আছেন এইখানে? অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ, জি ভাই। শুনেন নাই আপনি কখনো? জি না। কি বলেন? এইচটিএমএল এর নাম শুনছেন? HTML দিছি ভাই। জি ভাই HTML। এইচটিএমএল শুনছেন, সিএসএস শুনেন নাই? না।
HTML মিডিয়ারের সময় আইসিটি তে পড়ছিলাম এইচটিএমএল সিএসএস। আচ্ছা, আমি মানে হচ্ছে এইচটিএমএল ওয়ার্ডটা কাউকে দেখবেন সিঙ্গেল বলবে না, এইচটিএমএল সবাই বলবে কি এইচটিএমএল সিএসএস। তো এইচটিএমএল এর সাথে সিএসএস টা খুব মানে হচ্ছে একটা অ্যাটাচ হয়ে থাকে, মানে যমজ ভাইয়ের মতো। এর কারণটা হচ্ছে এইচটিএমএল দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করি, আর কালার বা হচ্ছে স্টাইল পার্টটা করি সিএসএস দিয়ে। আপনি এইচটিএমএল দিয়ে একটা টেক্সট লিখবেন, সেই টেক্সটটাকে কালার করতে হলে সিএসএস দিয়ে করতে হবে, বুঝতে পারছেন? যারা মানে প্রোগ্রামিং করে কাজ করে কোডিং এর মধ্যে, হ্যাঁ। জি। তাহলে আমাদের তাহলে এটা কেন লাগবে? হ্যাঁ, বুঝি নাই। ভাইয়া তাহলে তাহলে আমাদের তাহলে এই এক্সটেনশন আমাদের কেন লাগবে? দেখেন কেন লাগবে, না দেখলে কেন বুঝবেন? ওকে ভাইয়া। দেখতে হবে, ঠিক না? আচ্ছা, জি ভাইয়া। সিএসএস ওয়ার্ডটা যেখানেই পাবেন সেখানেই মনে করবেন স্টাইল এর ব্যাপার স্যাপার আছে। সিএসএস ওয়ার্ডটা যেখানে, তো আমাদের কি করতে হবে, এই যে আমি সাইটটা যে বানাচ্ছি, এই সাইটের স্টাইল রিলেটেড সবকিছু আমি এই এক্সটেনশন দিয়ে বের করতে পারবো। এরকম আমি সাইটটা, এই নয়েজ করবেন না, আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি রিমুভ করে দিব। মইনুদ্দিন ভাই। ওয়েটিং রুমে ফেলা রাখছি। আচ্ছা, এই যে দেখেন এই ওয়েবসাইটটা, আমরা এখানে সিএসএস ব্যাপারে ক্লিক করব। ক্লিক করার পরে ও প্রথমে মানে বলছে, দেখেন ও একটা ফার্স্ট একটা জেনারেল একটা বা বেসিক একটা আপনাকে ইয়ে দেবে, কি করবেন বিডি, এটার হেডিং কি দেওয়া আছে, বালু 2, মানে ফন্টের নাম বালু 2। টোটাল সিএসএস এর ইনফরমেশন দিচ্ছে কি, লোডিং টাইম 1.3 সেকেন্ড। ঠিক আছে, গুড। 1.3 আপনার হচ্ছে লোডিং টাইম 3 সেকেন্ড হচ্ছে বেস্ট। এর নিচে রাখতে হবে, এর উপরে যাওয়া যাবে না, আমাদের 1.3 আছে। টোটাল সিএসএস ফাইল আছে এত। এই যে কালারসে ক্লিক করলে এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে সব কালার এখানে দেওয়া আছে, সব কালার, যত কালার এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে। দেখেন খালি চোখে মনে হবে কি সবই কালো, ঠিক না? এখানে এই একটা কালার, এটা আরেকটা কালার, এটা আরেকটা, এটা আরেকটা, এইটা আরেকটা, এইখানে দুটো দেখেন সেম কালার মনে হচ্ছে খালি চোখে, বাট এটা আরেকটা কালার, এটা একটা কালার, দুইটা কালারই এই ওয়েবসাইটে কোথাও না কোথাও ইউজ হয়েছে। এই ওয়েবসাইটে ইউজ করা হয়েছে সবগুলো কালার আপনি এখানে পাবেন, ঠিক আছে? সো কোন একটা কালার আপনি বুঝতেছেন না, আইডিয়া করেও আপনি এখান থেকে মোটামুটি কাজ চালা নিতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে গেলে অ্যাসেটস। অ্যাসেটস মানে এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে যত ধরনের ইমেজ আছে, সব ইমেজ আপনি এখানে পাবেন। আপনাকে এখানে এসে বৈশা বৈশা একটা একটা রাইট রাইট বাটনে ক্লিক করে করে আপনাকে হচ্ছে সেভ করতে হবে না। যখন ক্লায়েন্ট আপনাকে এই সাইটটা কপি করতে বলছে, যদি বলে এই সাইট থেকে আপনাকে ইমেজ নিতে হবে, তখন আপনি কি বারবার একটা করে কপি করে করে করবেন না। আমরা কি করি, আমরা হচ্ছে যদি জানি এই সবগুলো ইমেজ আমার প্রয়োজন, আমি এক্সপোর্ট অলে ক্লিক করে সবগুলোকে এক্সপোর্ট করব, করে এগুলোকে একসাথে আমি আমার সাইটে আপলোড করে দিব, সেটা উইক্সের হোক ওয়ার্ডপ্রেস হোক, মিডিয়া ফাইল একসাথে আপলোড করে দিব, যেন বারবার আমার এগুলো আপলোড করতে না হয়, আমি ওইখান থেকে নিয়ে নিব আমার সাইটের মিডিয়া ফাইল থেকে। ঠিক আছে, চাইলে আপনি এখানে একদম সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে এক্সপোর্ট করতে পারেন, যে আমি একটা একটা করে করলাম না, আমি সবগুলো একসাথে করে সবগুলো একসাথে আমার সাইটে মিডিয়া ফাইলে আপলোড করে রাখবো, এটা একটা কাজ আছে। এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন, ও আপনাকে বলে দিবে এটা কি ফন্ট ফ্যামিলি, বালু 2, ফন্ট সাইজ, লাইন হাইট, টেক্সট অ্যালাইন, তারপর ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা বলে দিবে এক। দ্বিতীয়ত আরেকটা জিনিস বলবে, আপনি এখানে এখানে ধরেন এই যে এটার থেকে এটার গ্যাপ কতটুকু, এটা কিভাবে বের করব, আমি ফার্স্টে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এখানে ধরি, মাঝখানে 34 পিক্সেল গ্যাপ আছে। যখন আমি আমার সাইটে এই বাটনটা নিব, এই টেক্সটের পরে বাটনটা নিব, তখন আমি এর মাঝখানে 34 পিক্সেল গ্যাপ নিব। আমাদের কাজ করতে হবে পুরো পিক্সেল পারফেক্ট কাজ, আমি আমার চোখের আন্দাজে আমি যে কোনো কিছু যে কোনো জায়গায় বসাইতে পারবো না। আমার এখানে 34 পিক্সেল আছে, আমি সর্বোচ্চ গুলো 35 নিতে পারি, এর বেশি কম বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? সো এটা দিয়ে আপনি এই জিনিসগুলো বলতে পারবেন। এই যে এই যে এই এটা হচ্ছে একটা সেকশন, ঠিক আছে? এই সেকশনের পরে এই যে এই সেকশন, এই যে এইটা, এই মাঝখানে হচ্ছে শেপ ডিভাইডার নেওয়া, এই পরের সেকশনের মাঝখানে টোটাল হচ্ছে 181 পিক্সেলের গ্যাপ। সো আমি এই সেকশন কমপ্লিট করার পরে যখন আমি এই সেকশনটা নিব, এই সেকশনটা এই যে দেখেন এই যে সেকশন, এই সেকশনটা যখন নিব, এই সেকশন থেকে পুরো ওয়েবসাইটটা ধরি, টোটাল 171 পিক্সেল গ্যাপ নিব আমি যখন আমি কাজ করব, মাঝখানে 171 পিক্সেল গ্যাপ নিতে হবে। এইটা দিয়ে আপনি টোটাল জিনিসটা আপনি মেজারমেন্টটা বের করতে পারবেন।
ক্লিয়ার? জি, এটা ফিগমার মতো আর কি করে দিচ্ছে, ফিগমাতে এরকমই করা যেত। হ্যাঁ, এটা এই এক্সটেনশনটা আগে স্যার বলছিলাম এটা তো হ্যাঁ, extension করে বহুত কাজ কমাই দেয় অ্যাকচুয়ালি। ফিগমাতে এরকমই করা লাগতো পিক্সেল বাই পিক্সেল। সাইফুল ভাই আপনি যদি ইন্সপায়ার এলিমেন্ট করে করতে পারেন করেন, আপনাকে তো কেউ করতে মানা করে না। ইন্সপায়ার এলিমেন্ট করে যতক্ষণ আপনি এগুলো এলিমেন্ট ধরে ধরে বের করবেন ততক্ষণ আমি পুরো ওয়েবসাইটের ইন্সপায়ার এলিমেন্টের কাজ এই এক্সটেনশন দিয়ে আপনি একটা সেকশন করতে করতে আমি 5টা সেকশনের ডাটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন আপনি যদি মনে হয় আপনি ইন্সপায়ার এলিমেন্ট করে করে করবেন করেন। আজকের ক্লাসটাতে আমি যা দেখাবো তাই যে আপনাদের ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নাই, দেখানো দরকার দেখাইতেছি, আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আর এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। থিসিস পেপারের কাজটা ক্লিয়ার সবাই? জি আচ্ছা, এই এক্সটেনশন গুলো তখনই আপনার প্রয়োজন পড়বে যখন আপনি মানে হচ্ছে একটা কাজ করতে যে কোথাও আটকে যাবেন, আপনি বুঝতেছেন না কতটুকু গ্যাপ নেবেন, ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ এই জিনিসগুলো কি তখনই আপনি এগুলো হেল্প নেবেন। আপনাদের সবসময় প্রয়োজন পড়বে এরকম না, শিখে রাখেন জেনে রাখেন সিএসএস পেপার। এরপরে হচ্ছে লিংক নোট ক্রোম এক্সটেনশন। এটা দেখানোর আগে আমরা আমাদের সবারই আমাদের ডিভাইসে একটা ডিফল্ট নোটপ্যাডের একটা অপশন আছে, উইন্ডোজে গেলে ওই যে ডট টিএক্সটি একটা ফাইল নেওয়া যায় ঠিক না? এরকম দেখছেন আপনাদের ডিফল্ট নোটপ্যাড দেখছেন আপনাদের ইয়ার ডিভাইসের? হ্যাঁ 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 জি ভাই জি আছে। স্যার। আছে, নোট করছেন ওইখানে কখনো? হ্যাঁ না করছি। কখনো করে নোট করবেন ওইখানে, নোট করার পরে ধরেন আপনি আপনার ডিভাইসে একটা নোট করছেন, সেটা আমার ডিভাইস থেকে ওপেন করতে পারবেন? না না ভাইয়া। না তো। না ভাইয়া। আপনি ধরেন ক্লায়েন্টের কাজ, এই জিনিসগুলো আপনাদের ভবিষ্যতে হেল্প হবে। ধরুন আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিল, সেগুলো আপনার নোট করে রাখতে হবে না? আপনি তো বারবার আপনার ক্লায়েন্টের মেসেজ চেক করবেন না, কারণ ক্লায়েন্টের সাথে হাজার হাজার মেসেজ হবে। তো নোটগুলো আপনি ধরেন আপনার ডিফল্ট নোট করে যদি করেন, আপনি কোনো কারণে ধরেন আপনি আমার বাসায় আসছেন, এখন এসে দেখছেন ক্লায়েন্ট রিভিশন চেয়েছে, তো আপনার তো ক্লায়েন্টের ওই নোটগুলো প্রয়োজন, কারণ কি ওইখানে আপনি ক্লায়েন্টের সাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখছেন, ক্লায়েন্টের কি কি রিকোয়ারমেন্ট ছিল সব দেওয়া আছে, এটা আপনি আমার ডিভাইস থেকে জীবন করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি এটা অনলাইনে নোট করে রাখতেন, নোটপ্যাড.pw নামে একটা ওয়েবসাইট আছে যেটা আপনি অনলাইনে নোট করে রাখতে পারবেন। ঠিক আছে, এখানে কি করতে পারবেন, আপনি এখানে নোট করবেন, যে কোনো কিছু নোট করবেন। এখানে একটা অসুবিধা আছে আবার সুবিধা আছে, যেটা হচ্ছে আপনি এই লিঙ্কটা সেভ করে রাখতে হবে। এটা যদি এখান থেকে কেটে বের হয়ে যান এটা আর খুঁজে পাবেন না কোথাও। যদি আপনি সেভ করে রাখেন তাহলে সব জায়গায় পাবেন। আবার নোটপ্যাড.pw তে এই লিঙ্কটা যদি আপনি কাউকে দেন, সেও চাইলে আপনার এই নোটপ্যাডে কিছু টেক্সট লিখতে পারবে, যেরকম আমি আপনাদের দিছি, এরকম ধরেন আমি লিখলাম আমার নাম পাবে, এখন আপনারা চাইলেও এখানে লিখতে পারবেন। যদি কোনো একটা প্রজেক্টে মাল্টিপল পার্সন আপনারা কাজ করেন, তখন আপনারা চাইলে একটা কমন নোটপ্যাড এরকম রাখতে পারেন, যে যে যেটা করবে বা টাস্ক থাকবে, যেরকম একজন লিখতেছে হ্যালো ভাই, ঠিক আছে, তারপর হচ্ছে যে আরেকজন ইন্টার দিতেছে, তা চাইলে আপনারা যেরকম আমরা কি করি যে হচ্ছে কমন একটা নোটপ্যাড ইউজ করি আমরা আমাদের কর্মবিরতিতে, যখন আমাদের কমন কোনো কাজ থাকে, আমি কিছু একটা লেখার পরে বা আমি কোনো একটা নোট দেওয়ার পরে আমি একটু ইন্টার দিয়ে এরকম করে দিয়ে ইন্টার দিয়ে দিই, এরপর আরেকজন যদি তার প্রয়োজন পড়ে সেও তার মতন করে লেখে, লেখার পরে সেও এরকম করে ইন্টার দিয়ে দিয়ে দেয়, যেন একজনের টেক্সট আরেকজন না না করে উল্টাপাল্টা হয়ে না হয়ে যায়। আবার কেউ চাইলে যার কাছে লিঙ্কটা আছে সে চাইলে ই করতে পারে, সবগুলো ডিলিট করে দিতে পারে, তাই একটু সাবধানে থাকতে হবে। আর এই লিঙ্কটা সেভ করে রাখতে হবে। এই লিঙ্কটা চাইলে আপনি কি করতে পারেন, বুকমার্ক করে রাখতে পারেন, বুকমার্ক করে আপনি হচ্ছে বুকমার্ক করার সময় এখানে লেখা দিলেন যে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ধরেন আপনার ক্লায়েন্টের নাম দিলেন, ধরেন হচ্ছে ক্লায়েন্টের নাম দিলাম ধরেন হচ্ছে সুদীপ্ত, এটা সুদীপ্ত, ধরেন আপনার ক্লায়েন্টের নাম ধরেন লিখে দিলেন সুদীপ্ত প্রজেক্ট, যে সেভ করে লাগলেন আপনি সুদীপ্ত থেকে যে আপনি মানে আপনার ক্লায়েন্টের থেকে যে যত রিকোয়ারমেন্ট পাবেন সব আপনি এখানে একটা এরকম সেভ করে রাখবেন। এখানে ভাই এটা অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার কোনো অপশন নাই? কোনো লগ ইন টগিন লাগবে না এখানে। এটা চাইলে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন যদি এই লিঙ্কটা কেউ পায়ও সেই পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবেন না। চেঞ্জ ইউআরএল এ ক্লিক করে
এই যে এখানে একটা কি উল্টা পাল্লা কিরকম লিঙ্ক না, এটা লিঙ্ক অফ করে আপনি চাইলে এখানে আপনার মতো করে ইউআরএল সেট আপ করতে পারেন। লাইক আপনার সুদীপ্ত প্রজেক্ট দিয়ে ইউআরএলটা নিয়ে লিখলেন, তাহলে আপনি যে কোনো জায়গায় নোটপ্যাড.pw সুদীপ্ত প্রজেক্ট লিখলেই এই ইয়াটা চলে আসবে, ডটটা চলে আসবে। সরি, URL একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওই আপনি কিভাবে সিকিউরিটি করলেন ওটা একটু দেখতে পারি একবার? এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে দিবেন, শুধুমাত্র আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে সেভ দিয়ে দিবেন। তখন এইটা যদি অন্য কেউ পায় তাহলে সে পাসওয়ার্ড হ্যাঁ, ছাড়া কাজ করবে না। যেরকম এইখানে এটা কি সিকিউরিটি মানে এটা কি মানে কোনোভাবে কি কেউ আম, ওই লিঙ্কটা চলে গেলে পাবে না, এটাই হচ্ছে নিয়ম, তাই না? মানে ওই লিঙ্কটা যদি শেয়ার যদি না করি তাহলে এটা কেউ অ্যাক্সেস করতে পারবে না, ওটাই তো? করতে পারবে। আচ্ছা। ডিলিট করে ফেলছি। এখানে কিছু একটা একটা ফাইল ছিল আমার, যেগুলো আমার সিকিউরিটি মানে এরকম দেওয়া ছিল, ওটা হইলে একটা দেখাই দেবো। ডিলিট করে ফেলছি। চাইলে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এটা গেল নোটপ্যাড.pw, এটা আপনি ইউজ করতে পারবেন। এটা আমি আরো 2-3 বছর আগে ইউজ করতাম, এখন ইউজ করি না। যেরকম দেখেন আমার বুকমার্কে দেখেন নোটপ্যাডের একটা ফোল্ডারই আছে, দেখেন দেখেন শপিফাই একটা অর্ডার ভাইয়া করতে। এই নোটপ্যাডের লিঙ্কটা সেভ করে রাখবো কেমন? এই যে একটু আগে যেরকম দেখাইছে বুকমার্ক করে রাখবেন, অথবা আপনি কোথাও লিঙ্কটা ইয়ে করে রাখবেন, কপি পেস্ট করে রাখবেন। অথবা আমরা এটা একটা স্পেসিফিক কাস্টম ইউআরএল দিয়ে রাখলে তো হয়ে যাচ্ছে, যেটাতে আমরা বারবার লগ ইউজ করতে পারতেছি। হ্যাঁ বুঝি নেই ভাইয়া। এটাতে আমরা স্পেসিফিক একটা কাস্টম ইউআরএল দিয়ে রাখলে তো আমরা ওই সেম ইউআরএলটা ইউজ হ্যাঁ, করতে পারতেছি। আমি আপনাদের অপশন গুলো দেখাই দিচ্ছি। এখন এটা কিভাবে আপনি ইউজ করবেন সেটা আপনার করতে হবে ভাই। ঠিক আছে, এটা আমাকে জিজ্ঞেস করার কিছু নাই। এখন আপনি ইউআরএল চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, এটা আপনি কপি করে আপনি কোথাও সেভ করে রাখতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, বুকমার্ক করে রাখতে পারেন। আচ্ছা, এখন এটা একটু বেশি ভেজাল হয়ে যায় আমার কাছে মনে হয়। ঠিক আছে, আপনি কি করতে পারেন, এইখানে একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, লিঙ্ক নোট ক্রম এক্সটেনশন, যেটা আমি রিসেন্টলি ইউজ করি। দেখেন তো ওরা বারবার টার্ন অন সিঙ্ক, এটা বারবার আমাকে কেন মেসেজ দিতেছে এটা বলতে পারবেন? এটা কারণটা হচ্ছে এই যে আমি যে এই যে এই ব্রাউজারটা যে নিলাম, সিঙ্কটা নিলাম, এখানে আমি কোনো মেল দিয়ে কানেক্ট করি নাই। এখন কোনো কারণে যদি আমার ধরেন আপনি হচ্ছে উইন্ডোজ ইউজ করেন, আপনি উইন্ডোজ দিলে এইগুলা যা যা এক্সটেনশন ইউজ করতেছেন সব চলে যাবে, আর ফেরত পাবেন না। যদি আপনি এটা সিঙ্ক অন করে রাখেন, তখন আপনি আবার যখন এই ব্রাউজার নেবেন, সিঙ্ক নেবেন, আবার ওই মেল দিবেন, এখানে যা যা আছে সব সেম থাকবে। বুঝতে পারছেন কেন আপনি হচ্ছে মেল দিয়ে সিঙ্কটাকে অন করে রাখবেন? ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা সবাই কি অনলাইন ভার্চুয়াল জগতে সবাই কাজ করবো, ঠিক না? আচ্ছা, এখন আপনি ধরেন একটা ক্লায়েন্টের প্রজেক্ট যদি কমপ্লিট করে জমা টমা দিয়ে ফেলছেন, ঠিক আছে? এখন কোনো কারণে আপনার একটা রিলেটিভের বাসায় যাওয়া লাগছে। এখন গেলেন, যাওয়ার পরে ধরেন ক্লায়েন্ট হঠাৎ করে 2 দিন পরে এসে বলতেছে এই আমার তো হচ্ছে এখানে ছোট একটা রিভিশন আছে, রিভিশন দেওয়া লাগবে। তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন না যে আপনি ছুটিতে আছেন বা আপনি ইয়াতে গেছেন। ক্লায়েন্টের কাজ আপনাকে ওই টাইমই করতে হবে। এখন ক্লায়েন্ট যদি ভালো হয় বললে বলতে পারেন, আর ক্লায়েন্ট যদি খারাপ হয় সে আপনাকে এটা মানবে না। অনেক ধরনের মানুষ আছে দুনিয়াতে। আমরা কি করি, আমার হচ্ছে দেখেন, এটা হচ্ছে সিঙ্ক দেখেন অন করা, টার্ন অন সিঙ্ক দেখেন, এই মেল দিয়ে সিঙ্ক অন করা, দেখেন সিঙ্ক ইজ অন। আমি যেই বাসায় যাই সেই বাসায় বর্তমানে বাংলাদেশে কম বেশি সব বাসায় ল্যাপটপ ডেস্কটপ আছে, না হলে সাইবার ক্যাফে আছে। সুন্দর যাই, এরকম করে একটা সিঙ্ক নেই, যেটা একটু আগে আপনাদের এরকম নিলাম না, এই যে কবুন্দি ক্লাস এরকম নেই, নেওয়ার পরে টার্ন অন সিঙ্কে যে আমার এই মেলটা দিয়ে দিই, এই যে মেলটা দিয়ে দিই, এই মেলটা দিলে ওই ডিভাইসে আমি পুরো সেম টু সেম এরকম ইন্টারফেস পেয়ে যাই। এই যে আমি বুকমার্ক করে রাখছি, এখান থেকে আমি ইউজ করতে পারি। আমার নোটপ্যাডে আমি ক্লিক করে নোটপ্যাডে নোট নিতে পারি। আবার আমি ক্লায়েন্টের কাজ বা আমি যদি হচ্ছে কোনো এই যে কি বলে ক্লায়েন্টের ইউজার পাসওয়ার্ড যদি আমি গুগলে সেভ করে রাখি, ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে ওই ম্যানেজ পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড নিতে পারতেছি। মানে আমি আরেকজনের ডিভাইসে বসে আমার ডিভাইসে যা যা সেভ করে রাখছিলাম আমার সিঙ্কের সবকিছু আমি এভাবে করে অ্যাক্সেস করতে পারতেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? ভাই একটা জি প্রশ্ন ভাইয়া। আছে, হ্যাঁ, একটা প্রশ্ন আছে ভাইয়া।
হ্যাঁ বলেন। এই যে ফেসবুক, ইউটিউব, জুম এগুলা কিভাবে করছেন, এগুলো একটু শিখাই দিয়েন তো। আরে ভাই এগুলো সব বুকমার্ক করা ভাইয়া, বুকমার্ক বুকমার্ক, শেখানোর কিছু হুম। নাই। এই যে এখানে যে ফেসবুক ওপেন করা থাকা অবস্থায় যে এখানে ক্লিক করবেন, ও ক্লিক করে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা লিংক নোডেরটা, এই যে এখানে ক্লিক করবেন, লিংক নোড আসার পরে আপনি ধরেন ক্লায়েন্টের প্রজেক্ট করতেছেন, ক্লায়েন্টের ধরেন নাম কি, কারণ হচ্ছে ক্লায়েন্টের নাম হচ্ছে কোয়েস, কারণ আপনি দিলেন কোয়েস প্রজেক্ট। এখন সে তার ইউজার পাসওয়ার্ড দিল, ইউজারের নাম দিলেন ধরেন এটা, পাস দিছে ক্লায়েন্ট, পাসওয়ার্ড দিলেন এরকম, পাসওয়ার্ডটা সেভ করলেন। ক্লায়েন্ট আপনাকে বলছে তার প্রাইমারি কালার এটা, প্রাইমারি কালার দিলেন এরকম। ক্লায়েন্ট সেকেন্ডারি কালার বলছে যেটা, H1 এর ধরেন ফন্ট ফ্যামিলি বলছে হচ্ছে ধরেন তার লাগবে হচ্ছে 24 পিক্সেল ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। তার হচ্ছে ধরেন সে বলছে হচ্ছে ধরেন 800 বোল্ড, এরকম ধরেন আপনি সেভ সেভ করে রাখবেন 800 বোল্ড, এগুলো এরকম সেভ করে রাখলেন। যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার এখানে জাস্ট ক্লিক করবেন, ও কি বলছে, আচ্ছা ওইটা বলছে, আচ্ছা ঠিক আছে। এরপরে ধরুন আপনার আরেকটা প্রজেক্ট আসছে, এই যে এখানে অ্যাড অপশন, অ্যাড অপশনে যে আপনি ধরেন বা আপনি ক্লাসের গুলো নোট করলেন, ক্লাস চলাকালীন সময় আপনি বসে বসে নোট করবেন, আপনি এরকম দিলেন ক্লাস 1, আজকে কি করাইছে, আজকে এক্সটেনশন দেখাইছে, তারপর আরো কি কি বলছে এগুলো সব এরকম নোট করে রাখলেন। সো যখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথম যে লাইনটা লিখবেন সেটা আপনার সাবজেক্ট হিসাবে অ্যাড করবেন, তারপর আবার অ্যাড অ্যাড করে এরকম করবেন। কারণ আপনার এই প্রজেক্ট শেষ, একবার আর কোনোদিন এই প্রজেক্ট দরকার নেই, এটা এখান থেকে কেটে দিতে পারবেন। এখন আপনি যে কোনো ডিভাইসে আপনার এই সিঙ্কটা যদি অন করেন আপনি এই পেডের গুলো দেখতে পারবেন। ক্লিয়ার এই লিংক নোডের কাজ? ওই জি প্যাডের ভাইয়া ক্লিয়ার। এই নোটপ্যাডের লিঙ্কটা কিভাবে শেয়ার করবো? এটা শেয়ার করা যাবে না, ঠিক আছে। এটা তো আপনার জন্য পার্সোনাল, আপনি শেয়ার করতে চাইলে এই লেখা পুরোটা ধরে শেয়ার করে দেবেন। আচ্ছা কাজগুলো কি ভাইয়া আমি মোবাইলেও করতে পারবো চাইলে? বুঝি নাই ভাইয়া। কাজগুলো কি আমি চাইলে মোবাইলেও করতে পারবো? না ক্লাসগুলো মোবাইলে করলে তো ভাই বুঝবেন না। না আসলে ভাই বলতেছি কাজগুলা যখন মনে করেন যে আমি কারো বাসায় গেলাম তো এখানে মনে করেন হ্যাঁ, ল্যাপটপ নাই মোবাইলে বা করা যাবে। ই- আচ্ছা এই সেম এটার মতনই আরেকটা আছে এনিওয়্যার স্টিকার, সেমই জিনিস আমি এখানে দিয়ে রাখছি, দেখে নিয়ে। এটা কাজ না করলে এটা ফুল পেজ ক্রপ স্ক্রিন ক্যাপচার, এটা মার্কেট প্লেস, মানে আপনার ফাইবারে কাজ করতে গেলে এটা লাগবেই লাগবে, এটা ছাড়া কোনো অপশন নাই আমাদের ফাইবার। ফাইবারে আপনি কাজ যখন করবেন, আমরা কি কাজ করব, ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট বানানোর জন্য আমি ওয়ার্ডপ্রেসে করলে ক্লায়েন্ট তার ডোমেন হোস্টিং এর এক্সেস দিবে, তার ডোমেন হোস্টিং এ করব। আমি উইক্সে হলে ক্লায়েন্ট তার উইক্স এর ইউজার পাসওয়ার্ড দিবে, অথবা তার সাইটে আমাকে ইনভাইট করবে, তার সাইটে কাজ করব। এগুলো তো হচ্ছে লিংক হবে, এটা তো কোনো ফাইল না। ফাইবার আবার ফাইল আপলোড করতে হয় কাজ জমা দেওয়ার জন্য। আপনি কাজ করলেন, ক্লায়েন্ট তো দেখতেছে কাজ ওকে হয়েছে, রিভিশন লাগলে রিভিশন দিতেছে, সবই হইতেছে, কারণ ক্লায়েন্টেরও তো টাকাটা ছাড়তে হবে, আপনার জন্য টাকাটা দিতে হবে, সেই জন্য আপনাকে কোনো না কোনো কাজ জমা দিতে হবে। তো আমরা কি করি, আমরা হচ্ছে এই যে এরকম ফুল পেজ স্ক্রিন ক্যাপচার এটাকে এক্সটেনশনটাকে অ্যাড করি। কারণ আছে এটা অ্যাড করার জন্য, আপনি যদি ক্লায়েন্টকে ধরেন এটা আপনি কাজ করছেন ক্লায়েন্টের, ঠিক আছে, করার পরে আপনার যদি এতটুকু যদি স্ক্রিনশট নিয়ে দেন, এরকম ধরেন আমি আমার ডিভাইসের স্ক্রিনশট এরকম ধরেন, এতটুকু স্ক্রিনশট দিয়েও যদি আপনি কাজটা জমা দিয়ে দেন, ক্লায়েন্ট আপনাকে জাস্ট একসেপ্ট করে রিভিউ দিয়ে কাজ ছেড়ে দিবে, মানে টাকাটা সেন্ড করে দিবে, মানে ফাইবারে। দেন ফাইবার থেকে আপনি নির্দিষ্ট টাইম পরে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। তো এই যে আপনার ক্লায়েন্টের একসেপ্ট করার জন্য যে ফাইল দিতে হবে আপনাকে এতটুকু দিতে পারেন, কিন্তু এইটা আবার আপনার পোর্টফোলিও হিসাবে অ্যাড হয়। তাই আমরা কি করি, আমরা পুরোটা দেই, এখানে আমরা এটাকে পিন করে নেই, নেওয়ার পরে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আর অন্য কোনো পেজে যাব না। ও কি করবে, ও পুরো ওয়েবসাইটটাকে ক্যাপচার করবে, ক্যাপচার করে আপনাকে পিডিএফ আকারে দিবে, অথবা আপনার পিএনজি বা জেপিজি আকারে আপনি ডাউনলোড করতে পারবেন। সাইট বড় হলে 2 পেজে দিবে, সাইট ছোট হলে 1 পেজে দিবে, বাট ও আপনাকে পুরোটা ক্যাপচার করে দিবে।
এই যে এখন আপনি এটাকে এই যে পিডিএফ টা ডাউনলোড করতে পারবেন, আবার পিএনজি টা ডাউনলোড করতে পারবেন। এখানে যদি আপনি জুম করেন, এই যে দেখেন কোনো পিক্সেল কোনো নষ্ট হয় না, কোনো জায়গায় কোনো ফাটছে, কোনো ইস্যু হয়েছে, কিছু হয় না। দেখেন একবারে সুন্দর দেখা যাচ্ছে না সবকিছু। জি ভাইয়া। ডাউনলোড করে সুন্দর করে আপলোড করে দিয়ে দেবেন ক্লায়েন্ট ডেলিভারি হিসাবে। ক্লায়েন্ট যদি মাঝে মাঝে তো ভাইয়া হ্যাঁ পিক্সেল গুলো ফেটে যায়। বুঝি নাই ভাইয়া। মাঝে মাঝে তো ভাইয়া এগুলো ফেটে যায়, তখন লেখা কিছু আর বোঝা যায় না। না এগুলো ফাটে না, দেখেন এই এক্সটেনশনটা ভালো কাজ করে, এটা ফাটে না। ঠিক আছে, ভাই এইটা ও আরেকবার থ্যাংক ইউ দেখান ভাইয়া। ভাই, এটা একটু দেখান আরেকবার। ক্লাসের ভিডিও দেওয়া থাকবে, দেখে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে লুম ভিডিও রেকর্ডিং। এটাও চমৎকার একটা এক্সটেনশন। অ্যাড টু ক্রমে যাবেন, অ্যাড এক্সটেনশনে যাবেন। ভাইয়া এই লিঙ্ক গুলো কি আমাদের জিমেলে দিয়ে দেবেন? হ্যাঁ এই লিঙ্ক গুলো কি আমাদের দিয়ে দেবেন? হ্যাঁ, আপনাদের দিব, আপনাদের জন্যই করছি। loom.com-এ এসে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আপনি চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। যেভাবে করে যে কোনো জায়গায় আপনার অ্যাকাউন্ট করেন, এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি এখান থেকে দেখাই দিই। এই হচ্ছে লুম। ঠিক আছে, এই লুমের এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ক্যামেরা চাইলে অন করতে পারেন, ক্যামেরা অফ করে ভিডিও করতে পারেন। এখানে উইন্ডোজ আছে, এই যে আমাদের যে উইন্ডো আছে, ফুল স্ক্রিন আছে, কারেন্ট ট্যাব আছে, আমরা উইন্ডো দিয়ে রাখবো। তারপরে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করবেন। স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করার পরে এন্টার স্ক্রিনে ক্লিক করবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পরে ও আপনাকে 3 সেকেন্ড সময় দিবে রেডি হওয়ার জন্য। রেডি। এখন আপনি আপনার মতো করে ধরেন হচ্ছে যে কোনো একটা জিনিস ক্লায়েন্টকে বুঝাবেন। বোঝানোর জন্য আপনাকে সুন্দর করে বললেন যে আচ্ছা ঠিক আছে, দেখো তোমার তো এই যে বাটনটা কাজ করতেছে না, ঠিক আছে, বাট আমার এখানে বাটনটা কাজ করতেছে। বা ক্লায়েন্টের ধরেন কাজ করার পরে ওকে একটা শর্ট আপনি একটা ডিটেলস দিতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি পরবর্তী নেক্সট টাইম যদি কোনো কালার চেঞ্জ করতে চাও, তুমি এখানটা চেঞ্জ করবা। এই বাটনের লিঙ্ক চেঞ্জ করতে চাইলে তুমি এখান থেকে চেঞ্জ করবা, এখান থেকে তুমি শেয়ার অপশন থেকে শেয়ার করবা। এরকম করে আপনি সুন্দর করে ভিডিও বানালেন। ঠিক আছে, বানানোর পরে চাইলে আপনি এখানে পজ করে করে ভিডিও বানাতে পারেন, অথবা এটাকে এক্সটেন্সিভ ভিডিও বানানোর পরে এটাকে ক্লোজ করবেন। ক্লোজ করলে ও সুন্দর করে এই ভিডিওটা ওদের সার্ভারে, যে লুমের যে সার্ভার আছে সেই সার্ভারে আপলোড করবে। আপলোড করার পরে আপনাকে একটা লিঙ্ক দিবেন, সেই লিঙ্কটা আপনি কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ঠিক আছে, ও আপনাকে এখানে একটা টাইটেলও জেনারেট করে দিবে, আপনি যে যা বলতেছেন। ঠিক আছে, আপনি চাইলে টাইটেলটাকে রিমুভ করে আপনার মতো করে টাইটেল দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি কপি করবেন, কপি করে সুন্দর করে ক্লায়েন্টকে আপনি এরকম করে দিয়ে দিবেন যে চেক দিস। ঠিক আছে, ক্লায়েন্ট কি করবে, এই যে এরকম করে সে ধরেন এটাকে ওপেন করবে। ক্লায়েন্টকে যখন চ্যাটে দিলেন সে এটাকে ওপেন করবে। তার কোনো লুমের অ্যাকাউন্ট থাকতে হবে এরকম কোনো কিছু নাই, সে এটা ওপেন পাবে। ওপেন পাওয়ার পরে এটাকে সে কি করবে, এরকম ওপেন করবে। এখন আপনি আপনার মতো করে ধরেন হচ্ছে যে কোনো একটা জিনিস ক্লায়েন্টকে বুঝাবেন। বোঝানোর জন্য আপনাকে সুন্দর করে বললেন যে আচ্ছা ঠিক আছে, দেখো তোমার তো এই যে বাটনটা কাজ করতেছে না। ঠিক আছে, সাউন্ড একবারে ক্লিয়ার না বলেন? এই জি ভাইয়া। সাউন্ডটা জোস না? ভাই আমার একটা প্রশ্ন ছিল। এটা এখানে কোনো নয়েজই থাকে না, এবং স্ক্রিনটা এত সুন্দরভাবে হচ্ছে আপনার শেয়ার হয়, যেটা আপনি অন্য কোনো সফটওয়্যার, পেড সফটওয়্যারও এত বেটার কাজ করে না। আচ্ছা, আমি আপনার কোশ্চেন নিব, সবার কোশ্চেন নিব, আমি একটু শেষ করে নিই। হ্যাঁ, আচ্ছা, সো এই যে ভিডিওটা আপনি ফ্রিতে 5 মিনিট ভিডিও করতে পারবেন, মানে ফ্রি অ্যাকাউন্টে। এদের পেড সাবস্ক্রিপশন আছে, ফ্রিতে 5 মিনিট ভিডিও করতে পারবেন, ফ্রিতে 25টা ভিডিও রাখতে পারবেন। ঠিক আছে, এবং আপনি চাইলে ভিডিওগুলো ডিলিট করে করে আপনি 25টা করতে পারবেন। এরকম আমি যদি আমার ভিডিও লাইব্রেরিতে আসি, মাই লাইব্রেরিতে যাই,
যাওয়ার পরে এরপরে আপনি এখানে দেখবেন আমার অনেকগুলো ভিডিও আছে, যেরকম একটা যে ভিডিও বানাইছি কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, আপনাদেরকে দিছি না এই ভিডিওটা? আপনারা তো সবাই লুমের ভিডিও দেখছেন, আপনাদেরকে দিছিলাম একবারে প্রথম জি দিকে জি দিছিলাম না? এটা আমি লুম দিয়ে বানাইছিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। জি যে ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। একটু শেষ করি দাঁড়ান, আমি আপনাদের সবার কোশ্চেন নিব, এটা আমি বুঝাই দিই আগে। তারপরে দেখেন এখানে হচ্ছে এই যে এগুলা সব হচ্ছে আপনার আহ ছোট ছোট আমি ভিডিও বানাইছি। এটা ছিল হচ্ছে আমার ভার্সিটিতে আমার একটা প্রোগ্রামের স্যার হচ্ছে মার্ক কম দিছিল, ঠিক আছে? তো স্যারকে আমি কি করছি, আহ, যখন আমি দেখছি স্যার বলছে স্যার তুমি রান করে দেখায় আমাকে হচ্ছে দিও, পরে আমি বাসায় এসে রান করে আমি ভিডিও করে দিচ্ছি, স্যার দেখেন আমার এটা আউটপুট ঠিক আছে, আপনি আমার মার্ক কম দিচ্ছেন। এইটা এইগুলো হচ্ছে সব ক্লায়েন্টের জন্য বানানো, এই যেগুলো, ঠিক আছে? এগুলো সব ক্লায়েন্টের জন্য। এই যে দেখেন আপওয়ার্কের প্রোফাইল শো করতেছে, এই যে এগুলো সব ক্লায়েন্টের জন্য বানানো, ঠিক আছে? দেখেন সাইটে ফর্ম যোগ করতে পারতেছি না, ঠিক আছে? মানে ওর সাইটে ফর্ম হইতেছিল না, অ্যাড করতে পারতেছিলাম না, ফর্মের লিমিটেশন ছিল। তো এরকম হচ্ছে এগুলো ক্লায়েন্টের জন্য করা, যেগুলো সবগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য। এটা হচ্ছে ইজিপ্টের একটা ক্লায়েন্টের জন্য করা। সো এই জিনিসগুলো আমি কখন ক্লায়েন্টের জন্য এই জিনিসগুলো কাজ করি, কয়েকভাবে কাজ করতে হয়। এক, আচ্ছা, হ্যাঁ ডাউনলোড করতে পারবেন লুম ভিডিও। আচ্ছা, ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা সাইটে কাজ করতে দিল, প্রিমেড সাইট, আপনি কাজ করলেন, কমপ্লিট করলেন, সবকিছু হয়েছে। এখন কিন্তু ক্লায়েন্ট দেখতেছে যে না, আগের সাইট যেরকম ছিল এরকমই, কোনো চেঞ্জেস নাই। এর কারণ আছে, কারণটা হচ্ছে ওর সাইটে ক্যাশ ধরে রাখছে, ও আগের ডাটা লোড হচ্ছে, আপনি যে নতুন করে কাজ করছেন সেটা লোড হচ্ছে না। তখন ওকে বিশ্বাস করানোর জন্য আপনাকে এই লুম দিয়ে ভিডিও বানায় দেখালে সবচেয়ে সুবিধা হয়। ওকে আপনি যতই ক্যাটে বলেন ও বুঝবে না, তর্ক বিতর্ক হবে, গ্যাঞ্জাম হবে, ও আপনার কাজটা ক্যান্সেল করায় নেবে, কারণ ও দেখতেছে যে কাজ কিছুই হয় নাই, মানে আপনি ফেক, ঠিক আছে? বাট আপনি যদি ভিডিও করে দেখান তখন ও একটু বুঝবে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, তার মানে ওর সাইড থেকে ইস্যু, ঠিক আছে? তো আপনি এরকম করে ভিডিও বানাইতে পারেন। আর পরে আমি একটা জায়গায় মানে ভিডিওটা বেশি ইউজ করি, সেটা হচ্ছে আমি ক্লায়েন্টকে কাজ নেওয়ার আগে যখন ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেশন হয়, ক্লায়েন্ট কমিউনিকেশন সময় কিছু পাঞ্চিং পয়েন্ট আপনার ইউজ করা উচিত কাজ নেওয়ার জন্য, মানে ক্লায়েন্টের বিশ্বস্ত নেওয়ার জন্য। এর মধ্যে একটা আমার পাঞ্চিং পয়েন্ট থাকে যে হচ্ছে ক্লায়েন্টকে আমি বলি আমি তোমাকে কাজ শেষে একটা শর্ট ভিডিও করে দিব, যেন তুমি পরবর্তীতে ছোটখাটো চেঞ্জেস গুলো নিজেই করতে পারো, এবং এটার জন্য তোমাকে নেক্সট টাইম কাউকে হায়ার করা লাগবে না। তুমি তোমার কন্টেন্ট বা হচ্ছে তোমার ইমেজ বা কোনো ধরনের কালার বা হচ্ছে তোমার ব্লগ, ঠিক আছে, ব্লগ পোস্ট, এগুলো সব তুমি নিজে করতে পারবা। সাইট মেইনটেনেন্স তোমাকে আমি সবকিছু বুঝাই দিব, তোমার যদি সময় থাকে তুমি নিজে করতে পারবা। এইটা বলে দিই আমি ক্লায়েন্টকে। এরপরে কাজ শেষে আমি সুন্দর করে ওকে একটা ওভারভিউ দিয়ে দিই যে এইটা এখান থেকে চেঞ্জ করবা, বা এটা এই কাজের জন্য এটা ইউজ করা হয়েছে, বা তোমার কোথাও চেঞ্জ করা লাগলে কি কি চেঞ্জ করা যায়, একটা বেসিক ওকে আমি একটা ডাটা দিয়ে দিই। আবার কিছু কিছু সময় এই জন্য লুমটা ইউজ করি, ক্লায়েন্ট একটা কাজ করার পরে অনেক সময় বলে যে এটা কিভাবে করছো, কেন করছো, কি করছো, তখন ওকে সুন্দর করে ভিডিও করে দেখাই দিই যে আমি এটা এই প্লাগইনের মাধ্যমে করছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন আপনাদের কার কি কোশ্চেন আছে? ভাইয়া হ্যাঁ, বলতেছি, আমাদের কি যখন বায়ারদের আমরা কাজ জমা দেবো প্রতিটা কাজ শেষে এরকম কি একটা ভিডিও করে দেওয়া লাগবে? আমি কি বলছি যে ভিডিও করে দেওয়া লাগবে? আমি বলছি আমি করে দেই, এটা আমার একটা সিস্টেম। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। সবারই কাজের কোনো না কোনো একটা সিস্টেম থাকবে, কোনো কাজের কোনো না কোনো একটা রুলস মেনটেন করে কাজ করে। আমি ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য এই এই সিস্টেমটা অ্যাপ্লাই করি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া আমার ল্যাপটপে মাইক্রোফোনটা দিয়ে জুমে হচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না, এটা কি আমার ফোন কোনো ডিস্টার্ব, না জুমে এই প্রবলেমটা হয়? আপনার ফোনে সমস্যা আপু। দেখেন মাইকের মতো একটা আইকন আছে, মাইকের আইকনটা ক্লিক করে সাউন্ড অন করতে হবে, বুঝতে পারছেন? ভাইয়া মাইকের মতো একটা আইকন আছে, মাইকের আইকন, হ্যাঁ। ওটা ক্লিক করেন, ক্লিক করে দেখেন অডিও অন করার অপশন দিবে, অডিও অন করতে হবে। আচ্ছা, আপনি বলছেন এটা 25টা 5 মিনিট ইচ করে মানে ফ্রি পাবো, ঠিক আছে, হ্যাঁ তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন 25টা যদি হয়ে যায়, আপনি একটা ভিডিও যদি রিমুভ করে দেন একটা স্লট কমে যাবে, আপনি আবার একটা অ্যাড করতে পারবেন, এরকম। থ্যাংক ইউ। আপনি রিমুভ করে করেও কাজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, লুম নিয়ে আর কারো কোনো কোশ্চেন?
না না ভাইয়া। এই লুমটা আমি আমার লাইফে প্রথম পাই, সেটা 2019-এ। আমার ক্লায়েন্ট আমাকে এই একটা লিঙ্ক দেয়। ক্লায়েন্টের কাছ থেকে অনেক সময় অনেক কিছু শিখবেন, অনেক কিছু নতুন নতুন কিছু জানবেন। ঠিক আছে, এগুলো মনে রাখবার ট্রাই করবেন, পরবর্তীতে এগুলো ইউজ করবেন। একটা মেলচিম্পের টেমপ্লেটের কাজ ছিল। ঠিক আছে, লাইব্রেরিতে ভ্যালিডিটি কতদিন থাকে আমি কখনো ভাই ভ্যালিডিটি চেক করি নাই। এরকম আছে আমার 2-3 বছরও ভিডিও ডিলেট হয় নাই, কখনো চেক করা হয় নাই। ক্লায়েন্ট আমাকে লিংক দিয়ে বলে কি যে হচ্ছে চেক দিস। ঠিক আছে, এখন আমি ভয়ে ক্লিকও করতেছি না, যে ক্লিক কইরা মানে কোনো স্ক্যামিং লিংক কিনা। লোন কখনো শুনিই নাই আমি আমার লাইফে। আমি ক্লিক করব কি করব না, সিনিয়র ভাইদেরকে দেখাইলাম, কেউ কয় কইরা দেখো, কেউ কেউ কইরা দেখো না, ঠিক আছে কইরো না, বা অনেক সময় লিংকে ক্লিক করবো তোমার মেইল পাসওয়ার্ড পুরো ডিভাইস হ্যাক হয়ে যাবে, বিভিন্ন ঝামেলা করতেছি না। ক্লায়েন্ট আমাকে কিছুক্ষণ পর জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, করবো কি করবো না। আবার তখন হচ্ছে লাগা আপনার মার্কেট প্লেসে টাকা পয়সার একটা ব্যাপার ছিল। তো ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে লিঙ্কে ক্লিক করছি। লিঙ্কে ক্লিক করার পর দেখলাম কি পাশের টেবে এসে এরকম একটা ভিডিওর মতন অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে ও কি করছে, ওর যে রাইভালরি যে পার্টনার মানে হচ্ছে মানে ওর মানে কম্পিটিটর যে, তার যে একটা মেইলের যে টেমপ্লেট, সেটা সে আমাকে দেখাইলো যে দেখো ও আমার ওর সেম সার্ভিস, ওর এরকম এরকম, আমিও ঠিক এরকমই চাই, বাট আমার ওয়েবসাইটে হচ্ছে এটা, আমার কালার কম্বিনেশন এরকম লাগে। মানে সুন্দর করে ও আমাকে মনে হয় 1 কি 1.5 মিনিটের একটা ভিডিও ছিল, সুন্দর জিনিসটা পুরো বুঝাই দিচ্ছে। জাস্ট কোনো রিভিশন ছাড়া আমি একটা টেমপ্লেট বানাই ফেলছি, কারণ ও আমাকে এত সুন্দর করে বুঝাই দিছে, আমার কোনো রিভিশনই লাগে নাই, মানে জাস্ট যেটা কাজ করে জমা দিছে ওইটা অ্যাকসেপ্ট করে দিচ্ছে। এরপর থেকে লুম টাইম সেভ করে রাখছি। এরপর আমি একদিন আরেকটা ক্লায়েন্ট এরকম লুম দিলাম। ঠিক আছে, এরকম একবার দুইবার দিয়ে দিতে এখন মোটামুটি লুমটা আমার রেগুলার বেসিস কাজের জন্য আমি ইউজ করে ফেলি। এটা মানে হচ্ছে আগেই করতাম স্ক্রিন রেকর্ডের জন্য, বিভিন্ন স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইউজ করতাম, এখন ওটা করা লাগে না। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। বা আপনি ধরেন হচ্ছে কোনো একটা জায়গায় আটকে গেছেন, প্রবলেমে পড়ছেন, আপনি আপনার মেসেঞ্জার গ্রুপে টেক্সট না লিখে একটু লুম দিয়ে ছোট্ট একটা ভিডিও করে দিয়ে জিজ্ঞেস করতে পারেন, ভাই দেখেন আমার তো এটা এইভাবে করে কাজ করতেছে না, একটু হেল্প করেন। বুঝতে পারছেন ব্যাপারটা? যে কোনো কাজে ইউজ করতে পারেন, এটা আপনি কি ইউজ করবেন সেটা আপনার উপরে। লুম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা কি ব্রাউজারের বাইরেও করা যাবে ভিডিও? করে দেখতে পারেন, আমি কখনো করি নাই ভাই। আপনি একটু করে দেখেন। হ্যাঁ, আমি কখনো ব্রাউজারের বাইরে করি নাই। ব্রাউজারের বাইরে হয় কিনা আমি মানে আমার কখনো করার প্রয়োজন পড়ে নাই, তো আমি তাই হচ্ছে করিনি। ওকে। ভাইয়া আমার এই মাইক্রোফোনের অপশন আপনি যেটা বললেন ওটা তো খুঁজে পাচ্ছি না আমি, আপনি কি একটু হেল্প করবেন আমাকে? আপু আমি তো এখান থেকে হেল্প করতে পারবো না, কারণ কি আমার এখান থেকে তো আপনার এটা দেখা যায় না, বোঝা যাবে না। ঠিক আছে। জুম সাপোর্টে যে দেখাইতে পারেন। জুম সাপোর্টে গেলে দেখাইলেও হবে না, কারণ ওনার ওইখানে জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো না। স্ক্রিন শেয়ার দিলে হয়তো দেখতে পাবেন। স্ক্রিন শেয়ার দিলেও দেখা যাবে না। আমার আমার কন্ট্রোল বার আপনারা দেখতে পান? না। তাহলে না দেখার কারণটা কি? সিস্টেম এটা ভাই, আপনার কন্ট্রোল বার আমি দেখতে ভাই পাচ্ছি। ভাই ভাই লুমে একটা ভিডিও করে দেখ। ঠিক আছে, লুমের ভিডিওতে কি আসে? লুমের ভিডিওতে আসে না তো ভাইয়া, কন্ট্রোল বার আসে না। এই যে দেখেন, ওই আমার দেখেন বাট আমার এখানে বাটনটা কাজ করতেছে, ও আচ্ছা বা ক্লায়েন্টের ভাইয়া, কন্ট্রোল বার আসে। এক্সেস চাইলে দেখা যায় না তারপরেও? এই যে দেখেন, এই যে দেখেন, এই যেখানে কন্ট্রোল বার দেখা যায় আমার, মাউ কন্ট্রোল বার দেখা যায় না। ওই যে ওখানে না কন্ট্রোল ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যায় না। ভাই স্ক্রল করে একটু নিচে নামলে দেখা যাবে মেবি, এটা এখন ডাউন হয়ে আছে তো একটু এই যে না কন্ট্রোল বারে দেখা যায়। কন্ট্রোল বার আসবে না ভাই, সরি আপু, কিছু করার নেই, কন্ট্রোল বারটা দেখা যায় না। আচ্ছা পাশে আশেপাশের কারোর দিয়ে করা নিতে হবে, মানে এটা তো আর এ দায়িত্বে দেখা যাবে না, আশেপাশের কারোর দিয়ে করা নিলে ভালো হবে। আচ্ছা, আমরা নেক্সট স্টেপে যাই। আমরা স্ক্রিনশট দিতে পারে স্নাইপিং টুল দিয়া। স্ক্রিনশট দিলেও কি দেখা যাবে? উম, স্নাইপিং টুল দিয়ে এটা ই করা যায়। আচ্ছা দেখি আপুর প্রবলেমটা একটু সলভ করে দেওয়া যায় না। স্নাইপিং টুল দিয়া ওই যে কন্ট্রোল বারের আর কি স্ক্রিনশট নেওয়া যায়। আচ্ছা ওয়েট, যেহেতু আপু প্রবলেমে পড়ছে,
দেখি আসে কিনা। না ভাইয়া, স্ক্রিনশটে আমার হচ্ছে ইয়ে আসে না, কন্ট্রোল বার আসে না। আচ্ছা আপু, এটা একটু আপনি দেখেন কিভাবে কি করা যায়। ঠিক আছে আপু, আমি চেষ্টা করলাম, দেখেন স্ক্রিনশট দেওয়া আসে না, লোমেও আসে না। এই এনিডেক্স থেকে করা যেতে পারে। টেক্সট দিয়ে করা যেতে পারে, ইয়েস। এনিডেক্স থেকে কন্ট্রোল বারের রিমোট ইয়ে দিয়ে দিলে, তখন অ্যাক্সেস দিয়ে দিলে হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা লুমের ভিডিও দেখলাম। এই যে এরপরে কাজ দুটো হচ্ছে পেজ রুলার আর ফন্ট ফাইন্ডার, এই দুটো সেম কাজই আমরা ইয়েতে করছি, কি বলে সিএসএস পেপার দিয়ে করছি। এখন কোনো কারণে যদি দেখেন যে সিএসএস পেপার কাজ করতেছে না, কারণ কি এই টুলস গুলো তো হচ্ছে আপনার কেউ না কেউ বানাইছে, এগুলার ডেভেলপমেন্ট হয়, আপগ্রেড হয়, তখন অনেক সময় কাজ করে না, ঠিক আছে, মেইনটেনেন্স হয়। তখন আমাদের কাজ যেন আটকে না যায়, আমাদের এই গ্যাপ মেজারমেন্টের জন্য আমরা তখন এই রুলার ইউজ করতে পারি, পেজ রুলার। তারপরে হচ্ছে আমাদের ফন্ট ফাইন্ডিং এর জন্য হচ্ছে ফন্ট ফাইন্ডার ইউজ করতে পারি। অ্যাড এক্সটেনশন। তার কাজটা কি, এই যে আমি যদি হচ্ছে এই যে পেজ রুলারে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখান থেকে এই যে এখানে গ্যাপ কত, ওই যে এইচ দিয়ে হাইট 111 পিক্সেল, ঠিক আছে, এখান থেকে এখানে গ্যাপ কত, এইচ দিয়ে হাইট 36 পিক্সেল, ঠিক আছে, এখন গ্যাপ মাপতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এই ফন্ট ফাইন্ডার দিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, ও আপনাকে বলে দিবে এটা হচ্ছে আপনার বালু 2, ফন্ট সাইজ 72 পিক্সেল, ফন্ট ওয়েট 700, ঠিক আছে, ওগুলো আপনাকে মনে মনে ডাটা দিয়ে দিবে। এটা আমরা কখন ইউজ করব, যখন আমরা ওইটা মানে আমাদের সিএসএস পেপারটা কাজ করবে না। ওকে, আচ্ছা, ওই যে একজন নূর মোহাম্মদ ভাই, উনি দেখেন আপু, ওই যে জুমের চ্যাটে একটা ইমেজ দিছে, ঠিক আছে, ওইখানে উনি বলে দিছে যে এটা এই যে ইমেজটা, এই যে দেখেন এখানে এই যে একটা আইকন থাকবে বাইকের মতন, এখানে ক্লিক করার পরে জয়েন উইথ কম্পিউটার এই লেখাটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ইয়েটা শো করবে। আচ্ছা, সো এই ফন্ট ফাইন্ডার আর রুলারের ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া নাই। আচ্ছা, এখানে দুইটা ভিপিএন দেওয়া আছে, ব্রাউজার ভিপিএন, হক্স ভিপিএন। আমরা ব্রাউজার ভিপিএনটা ইউজ করব, এটাতে কোনো অ্যাকাউন্ট করা লাগে না, ফ্রিতে আমরা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা ইউজ করব। অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অফ করে দেওয়া থাকে, তো ওই জায়গা ওই ওয়েবসাইট গুলো থেকে আমাদের এন্টার করার জন্য আমাদের ভিপিএন এর প্রয়োজন পড়বে। কিছু কিছু হোস্টিং প্রোভাইডার আছে যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি, বা ক্লায়েন্ট যদি কোনো একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে লিংক দেয়, দেখা যায় কি, ধরেন বাংলাদেশ বা এই সাউথ এশিয়ান সাইড থেকে বেশি ধরেন সাইবার অ্যাটাক বা হচ্ছে আনএথিক্যাল অ্যাক্টিভিটিস হয়, এই জন্য ধরেন বাংলাদেশের আইপিটা তারা অফ করে দিচ্ছে ওই হোস্টিং প্রোভাইডার। তো ক্লায়েন্ট আপনাকে একটা সাইটের লিংক দিয়ে বললো যে আমার এরকম একটা সাইট লাগবে, আপনি দেখতেছেন সাইটটা ক্লিক করলে ওপেন হচ্ছে না, ক্লায়েন্টকে আপনি একবার বললেন, দুইবার বললেন, তিনবারের বেলায় ক্লায়েন্টকে আপনাকে বারবার বলবে যে সাইট ওকে আছে, ভালোভাবে চেক করো। ও কি করবে, আমার মতন আপনার মতন হাজার হাজার লোক বসে রয়েছে কাজ করার জন্য, ও আরেকজনের সাথে কন্ট্যাক্ট করে চলে যাবে। আবার ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা সাইটের, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে সাইটের অ্যাক্সেস দিচ্ছে, ডোমেন হোস্টিং এর লিংক দিল, ইউজার দিল, পাসওয়ার্ড দিল, আপনি সাইটের ক্লায়েন্টের সাইটে কাজ করলেন, ক্লায়েন্ট ধরেন আমেরিকান। এখন এই যে হোস্টিং এর সাইটের এন্টারের যে ইনপুট ডাটাটা, সে দেখতেছে যে হচ্ছে মানে কয়েক ঘন্টার মধ্যে এতদিন সাইটটা হচ্ছে এক্সিস হচ্ছে ইউএসএ থেকে, এরও এখন হঠাৎ করে বাংলাদেশের একটা আইপি থেকে এক্সিস হচ্ছে। তো ভালো কথা, আপনি কাজ করলেন 4-5 ঘন্টা, করার পরে আপনি তো সবসময় বসে বসে কাজ করবেন না, আপনি লগ আউট করে বের হলেন, বের হয়ে আপনার আদার্স অন্যান্য কাজগুলো সারলেন, আবার লগ ইন করলেন, তো ওদের সার্ভারে হচ্ছে বট গুলো নোট করেন। এরকম একবার দুইবার হওয়ার পরে এটা একটা আনক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে যায়। এরকম এত দূরের থেকে একটা অ্যাকাউন্ট হঠাৎ করে লগ ইন হচ্ছে, লগ আউট হচ্ছে, অবশ্যই এটা আনক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস পড়ে, ওরা তখন কি করে আপনার আইপিটাকে ব্লক করে দিবে।
হোস্টিং থেকে করে দেয়, মানে এই জিনিসগুলো এরকম হয়। আপনার পরবর্তী যখন দেখতেছেন যে আপনার কি ব্যাপার, সাইট তো ওপেন হচ্ছে না, লগ ইন এর অপশন আসতেছে না, আপনি ক্লায়েন্টকে বললেন, ক্লায়েন্ট দেখতেছে সব সব ওকে আছে, আবার হইতেছে এরকম। ক্লায়েন্ট যদি তখন ওই হোস্টিং প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করে, হোস্টিং প্রোভাইডার থেকে একটা ডেঞ্জার মেইল দিয়ে দেয় যে হচ্ছে আপনার সাইটে আনএথিক্যাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, একটা লং ডিস্টেন্স বা বাংলাদেশের একটা আইপি দিয়ে, আপনার আইপিটা দিয়ে বলবো যে এই আইপি থেকে বারবার লগ ইন করার ট্রাই করতেছে, এই জন্য আইপিটা ব্লক করে দেন। তা এরকম একটা মেইল পাঠায়, যে মেইলটা ক্লায়েন্ট ভয় পেয়ে যায়, অনেক সময় ক্লায়েন্ট না বুঝলে যে হচ্ছে আনএথিক্যাল, ডেঞ্জার এইসব ওয়ার্ড গুলো ইউজ করে, তখন ক্লায়েন্ট এসে আবার আপনাকে ধরবে, এই তুমি কি করছো, আমার তো হোস্টিং থেকে ইমেল দিছে এই সেই। যেগুলো না বুঝে তারা আপনার কাছ থেকে কাজটা ক্যান্সেল করায় নি, তা কাজ করবো না, তোমার একটা কাজ করাবো না, ঝামেলা মনে করবে ভয় পেয়ে গেলে। আবার অনেকে বুঝলে আপনাকে ক্লায়েন্ট মানে হোস্টিং এ বলবে যে হচ্ছে স্যার এটা মানে যদি বলে তাহলে আইপিটা আবার ওপেন করে দিন। কিন্তু ওপেন করে দিলেও লাভ হয় না, আবার আধা বেলা একদিন পরে আবার আইপি ব্লক হয়ে যায়। এটা ওটা ওদের অটোমেটিক সিস্টেম থাকে হোস্টিং এর। এই জায়গাটার মধ্যে আমাকে ক্লায়েন্টকে বারবার বিরক্ত করা যাবে না। বিরক্ত করলেও আরেকদিন কি করবো, যখন দেখবো ক্লায়েন্ট আমি তোমাকে লিঙ্ক দিচ্ছে, আমার লিঙ্ক ওপেন হচ্ছে না, আমাকে ভিপিএন দিয়ে একবার লিঙ্কটাকে চেক করতে হবে। যদি ভিপিএন দিয়ে ওপেন না হয় ইস্যু আছে, তখন ক্লায়েন্টকে আমি বলবো যে তুমি সাইটের লিঙ্কটা একটু চেক করো, বা স্পেলিং মিস্টেক আছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা চেক করো, সাইটটা ওপেন হচ্ছে না। বা আমি ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট বা একটা লুমের ভিডিও বানায় দেখাবো যে হচ্ছে তুমি তোমার আইপি দিয়েও ট্রাই করছো, ভিপিএন দিয়েও ট্রাই করছো, বাট ওপেন হচ্ছে না, তো এটা কোনো সামথিং প্রবলেম। ঠিক আছে, ওই জায়গাটাতে আপনার ক্লায়েন্ট আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং আসবে। বাট আপনার ক্লায়েন্ট দেখতেছে সাইট ওকে আছে, আপনি বলতেছেন ওকে নাই, ও এটা আপনার সাথে তর্ক বিতর্ক করে সময় নষ্ট করতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? কখন আমরা ভিপিএন ইউজ করবো? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আমাকে যদি কেউ আচ্ছা ভাইয়া, বলেন আপনি যে একটু ভাই বলছিলেন মাইকটা বন্ধ রাখিয়ে একটু। একজন একজন ভাইয়া। ভাইয়া, আপনি যে বলছিলেন একই আইপি থেকে বারবার লগ ইন করলে আনএথিক্যাল একটা ইয়া দেখায়, তা আমাদের কি অলওয়েজ ক্লায়েন্টের ওয়েবসাইটে লগ ইন করার জন্য কি অলওয়েজ ভিপিএন ইউজ করা লাগবে? না, অলওয়েজ লাগবে না ভাই, যখন আপনি লগ ইন করতে পারবেন না তখন লাগবে। যেরকম আমাদের অফিসের আইপি দিয়ে আমাদের কোডবিডি সাইটে আমি লগ ইন করতে পারি না, আমাদের অফিসের নেট দিয়ে আমি আমার কোডবিডি সাইটে লগ ইন করতে পারি না। আমার হয় আমার মোবাইল ডাটা ইউজ করতে হয়, না হলে আমার ভিপিএন ইউজ করতে হয়। বুঝতে পারছেন? না এরকম। বারবার, না ওইটা বলছিলেন যে বারবার যদি একই আইপি থেকে লগ ইন করি তাহলে আনএথিক্যাল একটা হোস্টিং এ ইয়া দেখায়, এটার জন্য। নর্মাল কথা বুঝিয়ে দিছি, এখন আপনার যখন প্রয়োজন পড়বে তখন করা। এখন আপনার ধরেন সারাদিন আপনি খাইতে পারবেন নাকি খিদে লাগলে খাবেন? হ্যাঁ, খিদে লাগলে। ওইটা যখন প্রবলেম হবে তখন ইউজ করবেন, প্রবলেম না হলে ইউজ করবেন না, ঠিক আছে? আইএসপি কে জেনারেট ঠিক করে দিবে, ঠিক আছে, কিন্তু এটা করে অটোমেটিক আবার আইপি ব্লক করে দেয়। তো আপনি বারবার তো এখন ক্লায়েন্ট তো আপনার জন্য বারবার আইএসপি কে জানাবে না। আপনি কি ক্লায়েন্ট আমার, আমি যদি আপনার তো পার্সোনাল কাজ আছে, আমি তো বারবার আপনাকে ডিস্টার্ব করি যে ভাই ধরেন লোকাল ক্লায়েন্টই আমি, আপনি আমাকে একটা কাজ করে দিয়েছেন, আপনি একটা জব করেন বা বিজনেস করেন, আমি যদি আপনার কিছুক্ষণ পর পর বা কয়েকদিন পর পর যদি বলে যে ভাই এরকম এরকম আবার ইয়া করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, একটু হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে আপনি এটা একটু ঠিক করে দেন, আপনি একদিন করলেন, দুই দিন করলেন, কতক্ষণ করবেন? আপনিও বিরক্ত হয়ে যাবেন, ঠিক না? তো এই জন্য আমরা ভিপিএন ইউজ করবো, ক্লায়েন্টকে প্যারা দিব না। ক্লায়েন্টকে আপনি যত বেশি প্যারা দিবেন, ক্লায়েন্ট আপনার সাথে তত তাড়াতাড়ি সম্পর্ক বিচ্ছিন্ন করে আরেকজনের কাছে চলে যাবে। ঠিক আছে, ক্লায়েন্টকে কোনো সময় প্যারা দেওয়া যাবে না। আচ্ছা, ভিপিএন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই বলেন। ভিপিএন ইউজ করবেন এমন একটা ব্রাউজারে, যে ব্রাউজারে আপনি কখনো কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ফেসবুক বা সরি কোনো ফাইবার আপ বা কোনো মার্কেটপ্লেস যেন না থাকে। এই যে দেখেন আমার জেনারেল ব্রাউজার, ভিপিএন এ কিছু পাবেন না, এটা খেয়াল রাখবেন। অনেক সময় ভিপিএন অন করে কাজ করি, এরপরে অফ করতে ভুলে যাই। এই জন্য ভিপিএন থাকবে, ওইটার মধ্যে আমরা কোনো ধরনের কিছু অ্যাড করবো না। ভাই এই রিলেটেড কোশ্চেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি কোশ্চেন বলেন? ভাই আপনি বলেন। কারোই বলা লাগবে না, আমরা নেক্সট স্টেপে মুভ করি। ভাই লুমের কথা বলছিলাম না, যে বাইরে ব্রাউজারের বাইরেই করা যায় নাকি না?
হুম এটা ছোট একটা ভিডিও করে দেখলাম যে ব্রাউজারের বাইরেও আর কি করা যাইতেছে, এমনি নর্মাল যে কোনো অ্যাপস বা অন্য অন্য ব্রাউজারেও যাওয়া যাচ্ছে। হ্যাঁ ওই যে ইন্টার সাইড দিলে মনে হয় পুরোটাই মানে পুরো ইয়াতে হ্যাঁ, এন্টায়ার স্ক্রিন দিলে পুরো একেবারে সবখানেই করা যাচ্ছে। ওকে আমার করা লাগে নাই তো কখনো, তাই আমি করে দেখি না এই যে ভাইয়া আমার আমার একটা ভাইয়া কোশ্চেন ছিল ভাইয়া, বলেন। বলবো? হ্যাঁ বলেন। ভাইয়া আপনি ওই যে লিস্ট থেকে মনে করেন ব্রাউজার গুলো মানে এক্সটেনশন করতেছেন, ওগুলো কি আমাদেরকে কি দেওয়া হবে, নাকি আমরা ভিডিও দেখে দেখে টাইপিং করে করে আমরা এক্সটেনশন গুলো অ্যাড করবো? আমাদের স্ক্রিনে যা দেখবেন সবই দিব ভাই, চাওয়া লাগবে না আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। গিয়ে দেখেন এই জিনিসগুলো, এগুলো তো আমি জানি কোনটা কোনটা কোথায় পাওয়া যাবে, তাও আমি এগুলো সেট করে রাখছি কেন? আমার তো আপনাদের জন্য করে রাখছি। আচ্ছা ইমেজ ডাউনলোডার, এটা তখনই ইউজ করবেন যখন আপনার সিএসএস পেপার কাজ করবেন। আপনি তো সিএসএস পেপার দিয়ে অলরেডি ইমেজ ডাউনলোড করতে পারেন, ঠিক না? তো এটা আপনার কেন, যখন ওটা কাজ করবে না তখন এটা ইউজ করবেন। এটা অতটা ভালো কাজ করে না, বাট হ্যাকার কাজ চালাতে পারবেন। আই নয়েস আসতেছে, একটু মাইক একটু সবাই দেখেন আমি তো বারবার আপনাদের ডাউনলোড করতে গেলে আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা এই দেখেন এগুলো আপনি চাইলে এই যে সিলেক্ট অল একসাথে ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে? সেম কাজ, সিএসএস পেপারের মতনই কাজ, ওইটা যদি না হয় তাহলে হচ্ছে এটা কাজ করবে। এটা কি ইমেজ কোয়ালিটিটাকে ভালো রাখবে না ভেঙে ফেলবে এটা? ভালো রাখবে, কোনো এখানে কোয়ালিটির কোনো ইস্যু নেই। আচ্ছা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি যেহেতু এটা আছে একটা, আচ্ছা কপিরাইট ফ্রি টেক্সটের জন্য বেন সাউন্ড ইউজ করবেন। আমাদের অনেক সময় ক্লায়েন্ট আর সাইডে কাজ করার সময় ক্লায়েন্ট আমাকে বললো যে একটা ভিডিও বানাই দিতে, কিছু ইমেজ দিলে দেখবেন যে ইমেজ টু ভিডিও অনলাইনে ইয়ে আছে, ওয়েবসাইট আছে, ইমেজ টু ভিডিও লেগে সার্চ করবেন, সার্চ করার পরে ইমেজ দিয়ে ভিডিও বানাবেন। ক্লায়েন্ট বললো ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক লাগাই দাও। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মধ্যে অনেকে কি করে করতে চায় না, বলে কি যে না এটা আমার কাজ না, এটা আমি পারবো না, এটা তুমি করে দাও, এই করে দাও, সেই করে দাও, আরেকদিন যদি করাও। অনেক সময় ক্লায়েন্টের আবার এগুলো সময় থাকে না, আবার যেটা বেজাল মনে হয়, তাই যদি ছোটখাটো কিছু থাকে এরা করে দিবেন। করে দিলে ক্লায়েন্টের সাথে একটা সম্পর্ক ভালো হয়, পরবর্তীতে আর কোনো কাজে লাগলে আপনাকে কাজ দিবে। অনেক সময় ধরেন এই ছোটখাটো কাজ করলেন, সেটার জন্য আপনাকে ভালো এমন একটা টিপস দিয়ে দিল। আমি আপনারা ক্যানভা ইউজ করছেন? হ্যাঁ ভাইয়া করছি। আপনারা ক্যানভা ইউজ না করলে আপনাদেরকে যে ব্র্যান্ডিং ক্লাসে দেখাবে ক্যানভাটা। আমরা এরকমও আছে ক্যানভা দিয়ে লোগো বানায় ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি। ক্লায়েন্টের লোগো লাগবে, লোগো এখনো বানায় নাই, সাইডে আমরা কাজ শুরু করে দিচ্ছি। ও আমাকে বলছে তুমি দেখো লোগোটা একটু করে দিতে পারো কিনা, বা তোমার কিছু আছে কিনা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে লোগো করে দিবো, তুমি এই প্রজেক্টের সাথে বাজেট অ্যাড করে দিবা। ক্যানভা দিয়ে লোগো বানাইছি, বানায় ক্লায়েন্টদের 3-4টা দিছি, একটা পছন্দ করছে, অ্যাড করে দিচ্ছি। আমি একটা ই কমার্স সাইট পুরো ক্যানভার ডিজাইনার দিয়ে পুরো ক্লায়েন্টের স্যাটিসফাই করছি, যত ব্যানার আছে সব ক্যানভা দিয়ে বানাইছি। ক্লায়েন্টকে যখন আমি বলছি ব্যানার ইমেজেস এগুলোর জন্য, ক্লায়েন্ট বলছে ওর এখন রেডি হয় নাই, বাট আমার তো কাজ কমপ্লিট না পর্যন্ত আমি টাকা পাবো না, আমি তো ঝুলায় রাখবো না। আমি কখনো ক্লায়েন্ট ঝুলায় রাখি না, অনেকে আছে ক্লায়েন্ট ঝুলায় রাখে, আমি কখনো ক্লায়েন্ট ঝুলায় রাখি না। আমি কাজ একসেপ্ট করো, টাকা দাও, এরপরটা পরে দেখো, ঠিক আছে? তো এখন হচ্ছে ক্লায়েন্টে কি করছি, ওর ব্যানার জন্য সময় লাগবে, আমি ওর একটা ব্যানার বানাই দিচ্ছি ক্যানভা দিয়ে, ব্যানার বানায় ওয়েবসাইটে অ্যাড করছি, করার পরে আমি ওর দেখাইছি, দেখা তো এটা ঠিক আছে, এরকম যদি হয় আমি তোমাকে ব্যানারের সাপোর্টটা দিতে পারবো, ঠিক আছে তুমি প্রযুক্তির সাথে এটা অ্যাড করে দিবা এখন। ও বলছে ওকে হ্যাঁ ফাইন, আমার এই ব্যানারে এরকম ডিজাইনের ব্যানার চলবে। সুন্দর সেম টু সেম ওই ব্যানারটাই খালি ডুপ্লিকেট করছি, কালার চেঞ্জ করছি, টেক্সট চেঞ্জ করছি, ওরা ক্লায়েন্টের দিছি। তো ক্যানভা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। ভাই কপিরাইট মিউজিকটা একটু দেখায় দেন। আমি কি শেষ করছি, ক্লাস অফ করে দিছি? অফ করছি বলেন? কোশ্চেন করার তো একটা সময় থাকবে। আগে দেখেন আমি বেন সাউন্ড তো আপনাদের দেখাইছি, এটা দেখাইছি, বুঝছেন এই জিনিসটা কি? ও আছে, কোন টপিক দেখাইছি আছে? তো এখনো? না ভাই, আর একবার দেখাবো কেন? এখনো তো আমি একবারই দেখাইনি। ভাবছিলাম অন্য টপিকে চলে গেছেন তাই জিজ্ঞেস করি। তবে তো কথায় কথা যাওয়া হয়েছে। আচ্ছা এখানে আসবেন, ফ্রি মিউজিক অপশন আসবেন। ফ্রি মিউজিক আসার পরে আগে গান শুনবেন যেটা ভালো লাগে, ফ্রি ডাউনলোড অপশনে যাবেন, এখান থেকে ডাউনলোড মিউজিকে ক্লিক করবেন, জাস্ট ডাউনলোড হয়ে গেছে এই যে। যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিবেন, এটা কাজ শেষ। তারপরে হচ্ছে ওই ট্রান্সফার, আমরা আমাদের যে কোনো ধরনের
ফাইল ট্রান্সফার করার জন্য এতদিন হচ্ছে গুগল ড্রাইভ ইউজ করতাম, এখন আপনি চাইলে এই উই ট্রান্সফার ইউজ করতে পারেন। WeTransfer.com এ আসবেন, নো থ্যাঙ্কস, আই এগ্রি, ফ্রিতে 2 GB পর্যন্ত আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং এই ফাইলটার মেয়াদ থাকবে 1 উইক। এটা কাজটা কিভাবে করে? কাজটা করে হচ্ছে যেরকম নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আমাদের অফিসের যে গ্রাফিক্স ডিজাইনার আছে, ধরেন আমার একটা কোর্সের ব্যানার লাগবে, সে কোর্সের ব্যানারটা বানায় আমাকে দিয়ে দিল, এরপর ওই ব্যানারটা তার আর কোনো দরকার আছে? তার আর কোনো কাজে লাগবে বলেন? তার তো কোনো কাজ নাই ওইটার, সে তো আমার জন্য বানাইছে না? এখন সে ওইটা আমাকে দিতে হইলে সে ড্রাইভে আপলোড করবে, তার ড্রাইভের জায়গা খরচ হবে, এরপর আমাকে দিবে, তার ড্রাইভের জায়গা নষ্ট হচ্ছে। তো এরকম হয় অনেক সময়, ঠিক আছে, যেটা আপনার অন্যজনকে দেওয়া লাগবে বাট এটা আপনার প্রয়োজন নাই। তো ওই সময় কি করব, যে কোনো ফাইল আদান প্রদানের জন্য আমরা ওই ট্রান্সফার ইউজ করবো। তো ওই ট্রান্সফারে আপনি এখানে সরাসরি একটা ফাইল আপলোড করতে পারবেন, পুরো একটা ফোল্ডার আপলোড করে দিতে পারবেন, এবং সেটা আপ টু 2 GB পর্যন্ত ফ্রিতে। এটারও পেড আছে, যে প্রাইসিং অপশনে গেলে পেড দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, একটা ফাইল আউট আমি দিয়ে আপাতত, কারণ আমি ডেস্কটপ থেকে একটা ইমেজ দিয়ে দিলাম বা 2টা ইমেজ দিয়ে দিলাম। কাকে পাঠাবেন? তার ইমেল, আপনার ইমেল, মেসেজ দিয়ে ট্রান্সফার করে দিবেন, তার মেলে চলে যাবে। 1 2 এখানে ক্লিক করবেন, এই যে 3টা ডটে, 3টা ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে গেট ট্রান্সফার লিংকে যাবেন, গেটে লিংকে যাবেন, ও আপনাকে ওদের সার্ভারে আপলোড করে একটা লিংক দিয়ে দিবে, সেই লিংকটা আপনি যাকে দিবেন সে এটা ডাউনলোড করতে পারবে। আপনার মানে হচ্ছে ড্রাইভের জায়গা নষ্ট হচ্ছে না। ডান। এটার এক্সপাইরেশন ডেট কবে? মের 15, মানে 1 সপ্তাহ সময় পাবেন, ঠিক আছে। এটাকে আপনি যাকে দিবেন সে এটাকে ডাউনলোড করতে পারবে, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনারা ডাউনলোড করে নিন। আচ্ছা, ক্লায়েন্টকে কখনো উই ট্রান্সফারের লিংক দেওয়া যাবে না, কখনোই করা যাবে না। ক্লায়েন্টকে কিছু দিলে ড্রাইভের লিংক দিতে হবে। ক্লায়েন্ট আজ হোক কাল হোক, 1 সপ্তাহ 10 দিন 20 দিন পরে ওপেন করতে পারে, 1 সপ্তাহ পরে যদি লিংক কাজ না করে আবার আপনারা প্যারা দিবে, ঠিক আছে। তো ক্লায়েন্টকে সবসময় ড্রাইভের লিংক দিতে হবে। ক্লায়েন্ট আপনাকে কোনো উই ট্রান্সফারের লিংক দিলে ওটা সাথে সাথে ডাউনলোড করে নিতে হবে, আপনার তখন প্রয়োজন পড়ুক প্রয়োজন না পড়ুক। তখন আপনি একটা ওয়েবসাইট বানাইতেছেন, ক্লায়েন্ট ধরেন গ্যালারি পেজের জন্য আপনাকে কিছু ইমেজ দিল, এখন আপনার ধরেন গ্যালারি পেজ বানাবেন না আপনি আজকে বা কালকে, বা গ্যালারি পেজ আরো পরে বানাবেন, ঠিক আছে। আপনি ওই লিঙ্কই ওপেনই করলেন না, ক্লায়েন্টের কাজ করলেন, রিভিশন দিলেন, এটা সেটা করতে করতে 1 সপ্তাহ পার হয়ে গেল, এখন লিঙ্ক আর ওপেন হয় না, ক্লায়েন্টকে আপনি দ্বিতীয়বার চাইতে পারবেন না, পারবেন না এরকম না, মানে চাওয়া উচিত না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট যা দিবে সাথে সাথে ডাউনলোড, উই ট্রান্সফার দিলে ওপেন করে ডাউনলোড করে নিতে হবে, আর ক্লায়েন্টকে কখনো উই ট্রান্সফারে দেওয়া যাবে না। ওকে, মনে থাকবে? আইসা কখনো বললেন না যে ভাই ক্লায়েন্ট তো আমরা একটা প্লাগইন দিছিল উই ট্রান্সফারে, ওইটা তো এখন লিংক এক্সপায়ার হয়ে গেছে, কি করবো কি করবো, এটা কোনো অ্যান্সার নাই। ক্লায়েন্ট কাছে চান, ক্লায়েন্ট যদি আরেকবার দেয় ব্যবহার করেন, না করলে না দিলে নাই, শেষ। কারণ ওটা কোনো ব্যাকআপ বা ওই লিংক মানে ঠিক করার কোনো অপশন নাই, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ওই ট্রান্সফার। এরপরে হচ্ছে আপনার আরেকটা সাইট আছে পিএফপি মেকার, এগুলো আপনাদের পিএফপি মেকার ক্যানভা এগুলো সব দেখাবে ক্লায়েন্ট, মানে সরি কি বলে, আরে ব্র্যান্ডিং ক্লাসে দেখেন। দেখাবে PHP Maker, ঠিক আছে। সো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আপনাদের আজকের অ্যাসাইনমেন্টটা যেটা থাকবে, আপনারা এই এক্সটেনশন সবগুলো আপনাদের সাইটে কানেক্ট করবেন, কানেক্ট করার পরে এরকম একটা ডক ফাইল নেবেন। ডক ফাইল নিতে পারেন আপনারা? জি ভাই। বলে ডক ফাইল নেবেন, জি ভাইয়া নিতে পারি। ওগুলো ডক ফাইল নেবেন। ডক ফাইল নেওয়ার পরে এখানে নাম দিবেন ধরেন অ্যাসাইনমেন্ট 1 বা এক্সটেনশন অ্যাসাইনমেন্ট, দেওয়ার পরে প্রথমে এখানে লিখলেন ধরেন অল এক্সটেনশন, এরকম লিখবেন। লেখার পরে যেটা দিয়ে আপনি স্ক্রিনশট নিবেন, নেওয়ার পরে এটাকে এরকম যে সবগুলো যে অ্যাড করছেন সবগুলো একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এখানে ইনসার্ট অপশন আছে, ইনসার্ট অপশনে যাবেন, ইমেজ অপশনে যাবেন, ইমেজ ফ্রম আপলোড ফ্রম কম্পিউটার, আপলোড করলেন। এরপর ধরেন মাঝে মাঝে ভাইয়া যখন লিঙ্ক গুলা দিই তখন ভাইয়া কাজ করে না। আমারটা শেষ করতে দিয়ে এরপর আপনি বলবেন। এরপরে কালার জেলা লেখেন, যে এরপর কালার জেলা কাজ করতেছেন, এই যে কালার জেলা দিয়ে কাজ করার সময় ধরেন আপনি যে কোনো একটা এরকম
কালার যেটা যে কাজ করতেছেন এটা বুঝাই দিবেন। ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, যে কালার যেটাতে কাজ করতেছেন। তারপরে হচ্ছে বাকি যে এক্সটেনশন গুলো আছে সেগুলো দিয়ে কাজ করার সময় ওই টাইমটাতে আপনি হচ্ছে এটা ইউজ করবেন। মানে কাজ করার সময় স্ক্রিনশট নিয়ে এরকম করে আপলোড করবেন, করার পরে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পরে এটার রেস্ট্রিক্টেড থাকে, এরকম রেস্ট্রিক্টেড থাকে প্রথমে কোন একটা ডক ফাইল নিলে, এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে কপি লিঙ্কে যাবেন, কপি লিঙ্কে যাওয়ার পরে এরপরে সেটা ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট সেকশনে আপলোড করে দিবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।